যদি একবার মানব কুলে জন্ম দাও, কথা দিচ্ছি প্রভু, তোমার চরণে কথা দিলাম, যদি মানব দেহ কোনোদিন পাই, সেই মানব দেহ পেয়ে বলবার শক্তি দিও, দেখবার দৃষ্টি দিও, শুনবার শ্রুতি দিও, সেবা দেওয়ার হাত দিও। ভাবে গিয়ে তোমায় ছাড়া আর কিছু আমরা চিনব না, জানবো না, ভালোবাসবো না। ভগবান যুগ যুগ ধরে আমাদের সাধনা, আমাদের কামনা, আমাদের চাওয়া পাওয়া শুনতে শুনতে এই পশুকুলের শেষ জন্ম হলো গাভী জন্ম। যেদিন গাভীর দুগ্ধ দহন করে সেটা দিয়ে ক্ষীর সর লবণী তৈরি করে ভগবানের সেবায় লেগেছিল, সেদিন আমরা পশুকুল থেকে মুক্তি পেয়েছিলাম। তাতেও ক্ষমা হয়নি মা। 4 লক্ষ মানব জনম, এই 4 লক্ষ মানব জনমের মধ্যে মনুষ্যকুলে জন্ম পেলেও কখনো করেছে আমাদের অন্ধ, কখনো করেছে আমাদের বধির, কখনো করেছে বোবা। দেখেছেন তো জগতে আছে তো মা প্রতিবন্ধী যাদের বলে, কেউ চোখে দেখতে পায় না, কেউ কানে শুনতে পায় না, কেউ কথা বলতে পারে না, কারোর হাত নেই, কারোর পা নেই, তারাও তো মানব দেহ পেয়েছে, কিন্তু পরিপূর্ণ দেহ পায়নি। আর যখন আমরা অন্ধ ছিলাম, যখন আমরা কথা বলতে পারতাম না, তখন ভগবানের কাছে বলেছিলাম, হে প্রভু, দিয়েছ মানব কুলে জন্ম, কিন্তু এমন করে কেন পাঠালে? বলবার শক্তি নেই, দেখবার দৃষ্টি নেই, সবাই তোমার বদর দর্শন করে, আমি তো তোমায় দেখতে পাই না। হরি বল, তুমি কত সুন্দর। যদি তুমি মানব কুলে জন্ম দাও, এমন কুলে জন্ম দেবে যে কুলে জন্ম পেলে বদন ভরে তোমার নাম গাইতে পারবো, দুহাত দিয়ে তোমায় সেবা করতে পারবো। হরি বল, হরি বল। ভগবান আমাদের কান্না সহ্য করতে না পেরে আমরা বারবার কথা দিয়েছি, একবার নয়, বারবার, 1000 বার আমরা যখন তার কাছে কথা দিয়েছি, আমাদের সেই কথা শুনে প্রভু আমার সুন্দর এই মানব দেহ আমাদের ধরায় পাঠিয়ে দিল। কিন্তু মাগো, পেলাম সুন্দর দেহ, কৃষ্ণ বলার বদন পেলাম, সাধু গুরু বৈষ্ণবের সঙ্গ করবার মতো হৃদয় পেলাম, চরণ ধুলি মাগবার মতো, ভগবানের সেবা দেবার মতো হাত পেলাম, সবই পেলাম। কিন্তু এবারও যদি আমরা ভুল করতে থাকি, 1 লক্ষ জনে আমাদের ভ্রমণ করতে হবে। তাই আর নয়, সবাই আমরা ভগবানের কাছে কামনা করব, প্রার্থনা করব, দিয়েছ মানব কুলে জন্ম, এই জন্ম থেকেই যেন তোমার চরণে পৌঁছাতে পারি প্রভু। আর কীট কুলে পশু কুলে আমরা জন্ম চাই না, তোমার চরণে নিবেদন। আমার মতো অধম পাষণ্ড কাঙাল, কাঙালিনী আমরা, ভজনে জানি না, সাধনে জানি না, তোমার চরণে নিবেদন করি, কৃপা করে তোমার চরণে তুমি ঠাই দিও। হরি বল, হরি বল। আর কিচ্ছু করতে হবে না। কলিযুগে করুণাময় প্রভু বললেন, কিচ্ছু না, শুধু দুবাহু তুলে 2 ফোঁটা বাড়ি বরিশন করে কোনো ভক্ত যদি একবার কাঁদে, একবার বলে, হে প্রভু তুমি আমার, আমি তোমার, আর কিচ্ছু করতে হবে না। 2টি নয়ন জলে ধুইয়ে দেব প্রভু তোমার 2টি রাঙা চরণ, তুমি করিও গ্রহণ। শ্রী সচিনন্দ 2টি নয়ন জলে ধুইয়ে দেব তোমার 2টি রাঙা চরণ, তুমি করি
হরি বল হরি বল। শ্রী সচিনন্দন দুটি নয়ন জলে ধুইয়ে দেব তোমার দুটি রাঙা চরণ করিও গ্রহণ। শ্রী সচিনন্দন দুটি নয়ন জলে ধুইয়ে দেব তোমার দুটি রাঙা চরণ তুমি করিও গ্রহণ। শ্রী সচিনন্দন আমি না জানি ভজন না জানি পূজন। আমি না জানি ভজন না জানি পূজো কোনে গুনে পাব তোমার ও রাঙা চরণ। না জানি ভজন না জানি পূজো কোন গুণে পাব হরিব তোমার দুটি চরণ। দুটি নয়নের জল বহিও বিনা হে প্রাণ গোবিন্দ তুমি একবার কৃপা করো তুমি ছাড়া আমার আর কেহ না। হরি বল হরি বল। হে কৃপা করুণাময় দুটি নয়নের জল বহে অবিরাম ভগবানে না বারণ। শ্রী সচিনন্দন দুটি নয়ন জলে ধুইয়ে দেব তোমার দুটি রাঙা চরণ করিও গ্রহণ। শ্রী সচিনন্দন শ্রী সচিনন্দন নারায়ণ নারায়ণ একবার কাছে আয় বাবা, একবার কাছে আয়, আমাকে বাঁচা, আমাকে রক্ষা কর, ওরা আমায় নিয়ে যাবে, একবার আমায় বাঁচা বাবা। চিৎকার করছে, কাছে আয় কাছে আয়, একবার আমার পাশে আয়, চিৎকার করছে। আর অন্তিম সময় তো মা, সেই মুহূর্তে যে যেটা ভাববে তার সেই আশা পূর্ণ হবে। যখনই শেষ মুহূর্তে নারায়ণ নারায়ণ বলে আত্মনাদ করছে, সেই চিৎকারে বৈকুণ্ঠের নারায়ণের সিংহাসন টলে গেছে। হরি বল। বিষ্ণু লোক থেকে দূত পাঠিয়ে দিয়েছে তাকে ধরে নিয়ে যাওয়ার জন্য। এসে দেখছে যমদূত দাঁড়িয়ে আছে। এখন বিষ্ণু দূত জিজ্ঞাসা করছে, তোমরা কেন এসেছো? আমরা তো ওকে নিতে এসেছি, ওর সময় হয়ে গেছে যাওয়ার, ও তো যাবে না, তোমরা ওকে নিয়ে যেতে পারবে না, ওকে নিয়ে যাওয়ার জন্য আমরা এসেছি। কেন? ও সারা জীবনে পাপ কর্ম করেছে, ওকে আমরা নিয়ে যাব না। দেখছো না শেষের দিনে কার নাম উচ্চারণ করছে, কার নাম ধরে ডাকছে? তখন যমদূত বলছে যে ও তো ওর ছেলেকে ডাকছে, ও তো সেই বৈকুণ্ঠের নারায়ণকে ডাকছে না, ওর ছেলের নাম নারায়ণ, সেই ছেলেকে নারায়ণ নারায়ণ বলে ডাকছে। তখন বিষ্ণুদূত বলে উঠলেন, তবে শোনো, যার নাম ধরেই ডাকুক না কেন, ছেলেকে ডাকুক আর যাকেই ডাকুক, উচ্চারণ তো করছে নারায়ণ। নিতাই গৌর হরি বল হরি বল। ওই যে তার জিহ্বাতে বারবার নারায়ণ নারায়ণ বলে চিৎকার হচ্ছে, সেই নামটি যারই হোক না কেন, আজ অজামিনের জীবনের সমস্ত পাপ দূর হয়ে গেছে। ওকে নিয়ে যাবার জন্য আমরা সোনার সিংহাসন নিয়ে এসেছি। জেনে রাখবেন মা,
সারা জীবনও যদি আপনি কোনো অপরাধ করে থাকেন, জীবনের কোনো একটা সময় যদি আপনার হৃদয়ে কৃষ্ণ প্রেম জেগে ওঠে, একটা বাড়ির জন্য যদি গৌর চরণে, কৃষ্ণ চরণে দুফুটা বাড়ি বরিশন করে আপনি বলেন, প্রভু আজ থেকে তুমি আমার, তোমার চরণে দাস আমি, যে মুহূর্তে আপনি বলবেন না মা, যে মুহূর্তেই আমরা বলি না কেন, ভগবান বললেন তার পূর্বে সে যত পাপই করুক না কেন, সমস্ত পাপ ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায়। তাই জীবনে আমরা যত পাপই করি না কেন, কোনো দিন যদি আমাদের চিত্ত শুদ্ধ হয়, আমাদের চৈতন্য হয়, যে মুহূর্ত তুমি প্রভুকে ভালোবাসবে, অনেকে বলবে সারা জীবন অন্যায় করেছে, পাপ করেছে, এমন দুষ্কর্ম করেছে, এখন হরিকে ডেকেছে, হরিকে আর কৃপা করবে? ভুল কথা। যেদিনই আপনি তাকে ভালোবাসবেন, তার আগের দিন পর্যন্ত জীবনে যত অপরাধী থাকুক না কেন, ভগবান সব কিছু ধুয়ে পরিষ্কার করে দেন। যদি একবার তার চরণে শরণ নেওয়া যায়, যদি ডাকা যায়, ভালোবাসা যায়, আত্মনিবেদন করা যায়। তাই তো শাস্ত্রে বলছে, যদি হাজারো ভুল করে তোমার চরণে শরণ নেই প্রভু, একবার কি তুমি কৃপা করবে না? আহা, ভুল করে ভক্ত বলছে ভগবানের কাছে, ভুল করে যদি আসি শরণে, শরণে 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 বলনে বিনা কি চরণে, চরণে প্রভু চরণে ভুল করে যদি আসি শরণে, শরণে তুমি নেবে নাকি চরণে, তোমার চরণে, চরণে ভুল করে যদি আসি শরণে, শরণে হরিবল নিতাই গৌর হরিবল, গৌর হরিবল। কেউ ভাববেন না আমি ভগবানকে ভালোবাসি, ব্যাস আমি মহাধনে ধনী হতে চাই, কখনো হবে না। ভগবান বললেন, যে করে আমার আশা আমি তার করি সর্বনাশ। একবার চিন্তা করে দেখুন, আমরা তো আমাদের কষ্ট নিয়ে বড় দুঃখী। আমরা মনে করি আমি বোধহয় বেশি কষ্টে আছি, আর কেউ মনে হয় কষ্টে নেই। সবাই কষ্টে আছে, কেউ প্রকাশ করে আর কেউ করতে পারে না। আমার দিকে মাথা যত পারেন নাড়ান, সময়ও চলে যাবে, আমিও নেমে যাব, আপনারাও ঘরে যাবেন। যে কষ্ট করে আসা সে আর হবে না। পা দুটো লম্বা করে দিয়েছে, আমার দিকে পা দুটো দিন তো, এই দিকে পা দুটো লম্বা করে দিন। ওই যে পিঙ্ক কালারের শাড়ি পরে আমার মাকে একটু বলছি, পা দুটো আমার দিকে লম্বা করে দিন। কীর্তন হচ্ছে এখানে, আর মুখটা আছে ওই দিকে। তা শুনুন, তাহলে আমরা তো কষ্ট পেলেই ভগবানের কাছে যাই। তা কেউ কষ্ট দেখাতে পারে, কেউ পারে না। কষ্ট সবার মধ্যে আছে, তার প্রমাণ দিই। আগেকার সময়ে জুতো কিনলে, নতুন জুতো পরলে পায়ে ফোসকা নিত না? হ্যাঁ, পাশের বাড়ির লোক ভাবতো বাবা কত দামি জুতো কিনেছে, কি সুন্দর জুতোখানা। ঠাকুর দেখতে যাই যখন, এখন না হয় দামি দামি কোম্পানি জুতো বেরিয়েছে, পরলে কোনো ব্যাপারই হয় না, তাই না? কিন্তু আগেকার সময় আমরাও ভুগেছি বাবা। ছোটবেলায় বাবা শখ করে দুর্গাপূজায় নতুন জামা আর নতুন জুতো কিনে দিত, পরে যখন হাঁটতাম ঠাকুর দেখতে, আহা, ফোসকাটা যখন প্রতি পদক্ষেপে জ্বালা দিত না, সে আবার কাউকে বলাও যেত না। পাশের জন ভাবতো এত সুন্দর জুতো কিনেছে, মনে মনে রাগও হতো যে ও এত ভালো জুতো কিনেছে, আমার হলো না। কিন্তু সে যে কি জ্বালা, প্রতি
ধাপে ধাপে জ্বালা। আর এই যে অসহ্য জ্বালা, এ জ্বালা না যায় কাউকে বলা, না যায় সহ্য করা। তা জীবনের কষ্ট কিছু কিছু আছে যেগুলো ওই জুতোয় ফোসকা পড়ার জ্বালার মতো, কাউকে বলাও যাবে না, আবার নিজে সহ্য করাও যাবে না। জানবেন জ্বালা সবারই আছে, কষ্ট সবারই আছে। চিন্তা করুন না একবার, আমার আপনার কথা বাদ দিলাম, একটু ভেবে দেখুন, ভুলোকে যে আসবে, পৃথিবীতে যে আসবে, তাকেই জ্বালা পেতে হবে, কষ্ট পেতে হবে। এর জন্য দুঃখ পেয়ে লাভ নেই। তার অনেক প্রমাণ আছে, কত ভক্তের কথা বলবো। মা যশোমতী, কি ছিল তার অপরাধ? মা যশোমতীর কি দোষ ছিল? ভগবানকে কোলে পেল, সন্তান রূপে পেল, সে কি সুখে ছিল? প্রতিদিন তার চিন্তা, ছেলে আমার গোঠে গেছে, না জানি কংস কাকে পাঠায়, আমার ছেলেটাকে প্রাণে মেরে দেয়। প্রতিদিন যেদিনই যখনই মাঠে যেত তখনই মায়ের সারা দিন চিন্তা, যত সময় গোপাল ঘরে না আসবে মায়ের চিন্তা, এই বুঝি কংস মহারাজ অগাসুর বগাসুর একে ওকে তাকে পাঠিয়ে আমার ছেলেটাকে মেরে ফেলে। যাও বা একটু বড় হলো, নিয়ে গেল মথুরার রাজা, তিনি নিয়ে গেলেন, সেখান থেকে কোনো রকমে তাকে বধ করে সবাইকে উদ্ধার করে আসবার পর আবার গোবিন্দ চলে গেলেন সারা জীবনের ন্যায় দ্বারকাতে। তাহলে বলুন, মায়ের কি দোষ ছিল? সন্তান পেয়েছে ভগবানকে, তার তো সুখে থাকার কথা। দ্রৌপদীর কথা চিন্তা করুন, রাজসভাতে এত আপনজন থাকতে তাকে ভগবানকে স্মরণ করতে হয়েছিল নিজের মান রক্ষা করবার জন্য। কি ছিল তার অপরাধ? নিজে ভগবানের সাধনা করেছিল, গোবিন্দকে ভালোবাসতো। বাবা সুন্দর করে একটা স্বয়ংসভা বানালো, যেখানে সে অর্জুনকে পছন্দ করে তার গলায় মালা পরালো, হয়ে গেল 5 পুত্রের সহধর্মিণী। তারপরে এত যন্ত্রণা ওই সভার মধ্যে তাকে পেতে হলো। একবার ভেবে দেখুন, মা দেবকী কি দোষ ছিল তার? সারা জীবন সে কত কষ্ট পেয়েছে। কি ছিল তার দোষ যে কংস মহারাজের কারাগারে তাকে সারা জীবন আবদ্ধ থাকতে হয়েছে? চিন্তা করে দেখুন, মা সীতা সারা জীবন বনে বাসে কাটিয়েছে, অগ্নি পরীক্ষা হয়েছে, আবার পাতালে চলে গেছে, ভগবানের সহধর্মিণী। কি ছিল দোষ? হরিদাস ঠাকুর ভগবানের নাম করতেন বলে তাকে চাবুকের আঘাত সহ্য করতে হয়েছে, অনেক কষ্ট, অনেক অবহেলা, অনেক যন্ত্রণা ভোগ করতে হয়েছে। প্রহ্লাদের কথা ভাবুন, 5 বছরের ছেলে, ছোট্ট শিশু, তার পিতা তাকে প্রাণে মারতে চেয়েছিল, একবার নয় বারবার, কিন্তু তথাপিও তারা কি ভগবানকে ভুলে গিয়েছিল? মা না, তাদের মনের একটাই লক্ষ্য ছিল। ভেবে দেখুন সুদামার কথা, জীবনে এত কষ্ট, এত দারিদ্রতা, এত দুঃখ, এত যন্ত্রণা, তথাপিও মুখে ছিল তার কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। জেনে রাখবেন, যে বাড়িতে আজ আমরা এসেছি, এই বাড়ির যে জননী, যে মা, তিনি আমার কাছে বলছিলেন, মা একটা সময় আমার জীবনে ছিল, এক মুঠো অন্ন জোগাড় করতে পারিনি, নিজের কন্যাকে বিবাহ দিয়েছি সবার কাছে ভিক্ষা করে। জেনে রাখবেন মা, জীবনে যদি কষ্ট আসে, সে কষ্ট দূর হয়ে যায়। আবার যদি কষ্ট দূর না হয়, তাহলে এটাও ভাববেন, যদি কষ্ট আপনার জীবনে থেকে যায়, এটার পিছনেও কারণ আছে। আপনাকে এই কষ্ট ভগবান দিচ্ছে, জানবেন এই কষ্ট দিচ্ছে কেন? আমার যাতে আরো জ্ঞান অর্জন হয়, আমার যাতে আরো আমি নিজেকে চিনতে পারি, আমার চেতনা হয়, আমার অভিজ্ঞতা হয়, আমি এই কষ্টের মধ্যে দিয়ে নিজেকে রক্ষা করে চলতে পারি, এই জন্য ভগবান কষ্ট দেন। আর কষ্টের পিছনে যাকে যত কষ্ট দেন, তার কষ্টের শেষে এমন একটা উপহার তার জন্য অপেক্ষা করে, যে যত কষ্টই পাক না কেন, কষ্টের শেষে প্রভুর কৃপা অনেক। তার প্রমাণ, সারা জীবন হরিদাস ঠাকুর কষ্ট পেয়ে অবশেষে মহাপ্রভু নিজে সন্তান হয়ে হরিদাসের শেষকৃত্য করেছিলেন।
সুদামা সারা জীবন কষ্ট পেয়েছে, অবশেষে সে রাজপ্রাসাদ পেয়েছে। তাই কেউ যদি কখনো মনে করেন আমি বড় কষ্টে আছি, ভগবান আমাকে বেশি কষ্ট দিচ্ছে, কষ্ট তিনি এই জন্যই দেন, এই জন্যই কষ্ট দেন যাতে তুমি সহ্য করতে শেখো। তাতে কি হবে? যদি তুমি কষ্ট পেয়ে তাকে ভুলে না যাও, সে তো কি বললেন, যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ, তথাপিও যে না ছাড়ে আমার পাশ, আমি হই তার দাসানো দাস। তাই গৌর হরি বল। তাই তার কাছে শুধু কষ্ট চাইতে হবে, দুঃখ চাইতে হবে। তাতে কি হবে? সুখ পেলে ভগবানকে ভুলে যাব, কষ্ট পেলে তো তাকে ভুলবো না। শাস্ত্রে বললেন দুঃখ পায় সে হরি ভাজে সুখ না ভাজে কই, সুখ মেয়ে যে হরি ভাজে দুঃখ কাহা সে হয় রে মনোয়া দুঃখ কাহা সে। তাই আমাদের জীবনের কষ্ট আর সুখ এরা দুজনে আসা যাওয়া করবে, তাদেরকে মানিয়ে নিয়ে চলাটাই হচ্ছে প্রকৃত জীবন। হরে কৃষ্ণ। মা অনেক কথাই বললাম, একবার ভাবুন আমরা যে সেবার থালাতে সেবা করি, একটা সেবার থালায় কি কি থাকে? ঘুম আসছে? আপনি যে থালাতে খান সেই থালাতে কি কি থাকে বলুন? অন্ন থাকে, তাই তো? পাশে ভাজা থাকে, ডাল থাকে, রসা থাকে, পায়েস থাকে, চাটনি থাকে, পাঁপড় থাকে, থাকে তো মা? এখন মনে করুন এত কিছু সাজানো আছে, তিতো আছে, ঝাল আছে, টক আছে, মিষ্টি আছে, সব আছে। এর মধ্যে আপনার যদি কোনো একটা জিনিস পছন্দ, বেশ, কারোর যদি চাটনিটা প্রিয় হয়, মানে চাটনি খুব ভালোবাসে সে তিতও ভালোবাসে না, টকও ভালো, মিষ্টিও ভালোবাসে না, তিতও ভালোবাসে না, ঝাল ভালোবাসে না, ঠিক আছে, তার চাটনিটা প্রিয়। এখন যদি থালা থেকে সব নামিয়ে এক থালা চাটনি আপনাকে দেওয়া হয়, ভালো লাগবে খেতে? লাগবে না। কখন ভালো লাগবে বলুন তো? যখন আর যারা ছিল তারা যদি থাকে। তার মানে আমি তিতো সেবা করব, ঝাল সেবা করব, মিষ্টি সেবা করব, আবার পাশে যদি একটু চাটনি থাকে তবেই সেটা ভালো লাগবে, তাই তো? তাহলে আমাদের জীবনটাও তাই, সেবার থালার মতো। এতে টক ঝাল মিষ্টি সব আছে, দুঃখ আছে, হাসি আছে, হারানো আছে, পাওয়া আছে, উঁচু আছে, নিচু আছে, সব কিছু আছে। আর এগুলো নিয়ে যারা চলতে পারে সেটাই পরিপূর্ণ জীবন। তাই বাবা, সুখেই শুধু জীবন নয়, আবার দুঃখেও জীবন নয়, জেনে রাখবেন। হ্যাঁ, শুধু সুখ পেলে শান্তি পাওয়া যায় না, আবার শুধু দুঃখ চিরকাল কারোর থাকে না। তাই সব কিছুকে মানিয়ে নেওয়াই হলো জীবন। যেমন বাবা, এখন তো গরমের সময়, হরে কৃষ্ণ মা, যান যান, যে যে খেতে যাচ্ছে তাকে একটু যেতে দিন। আমার দিকে তাকাবেন, এখন তো গরমের সময়, এই গরমে আমাদের অনেক কষ্ট হচ্ছে। আমরা কি গরমকে বলে দিতে পারি না যে দেখো প্রচন্ড গরম, সহ্য করতে পারছি না, হে ভগবান তুমি গরমটাকে তুলে নাও, পারছি না, সহ্য করতে পারছি না, গরমকে তুলে নাও? পারবো? বা এই গরম এসেছে বলে ভগবানকে খেতে দেব না? কি ভগবানকে আর খেতে দেব না গরম পড়েছে বলে? রাগ দেখাবো তার উপরে? না। তাহলে গরম পড়েছে বলে তার উপরে রাগ দেখাচ্ছি না, বরং কি করছি? গরম পড়েছে বলে গরমটাকে সাথে করে নিয়েই আমরা চলছি। তার জন্য ব্যবস্থা আছে, কুলার আছে, ফ্যান আছে, এসি আছে, সব কিছু নিয়ে মানিয়ে চলছি। আবার শীতের দিনে শীতকে রক্ষা করবার, শীতের হাত থেকে বাঁচার জন্য আমরা গরম পোশাক পরছি। তাই বলে শীতকে তো তাড়িয়ে দিচ্ছি না, যে ভগবানকে কটু কথাও বলছি না। তাহলে সব কিছুকে মানিয়ে নিয়ে চলাটাই পরিপূর্ণ জীবন। এটাই গৌর হরি বল। একবার তো হাত তুলে সবাই মিলে তুলুন, দেখে হাত সবাই তুলুন। প্রত্যেকে তুলেছেন তো? এইটুকু তুলবেন না, পুরোটা তুলুন। হ্যাঁ, ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে, ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে, আনন্দ কাননে একবার ভ্রময় নিবার। সবাই মিলে তো হাত তুলে হরি বল মন
বল হরি বল মনে রে আমার হরি বল মনে রে তালে তালে হ্যাঁ হরি বল। হরি বল গতি নাই এই হরি নাম ছাড়া বদন ভরিয়া গা হয়ে আত্মহারা ওরে মন রে ওরে মন আহা হরি বল হরি বল ওই দেখো শ্মশানে কি বারাত্রি দিনে ওই দেখো শ্মশানে দিবারাত্রি দিনে পুড়িতেছে মানুষে কত অহংকার। হরি বল মনে রে আমার হরি বল মনে রে আমার হরি বল মনে রে আমার হরি বল নাই গৌর হরি বল। মনে রে আমার হরি বল মনে রে আমার একটা লীলা করেছেন গোবিন্দ, সুবল মিলন লীলা। মানে সুবল বেশে রাধারানী গোবিন্দের কাছে আসে, আর সুবল রাধা সেজে রাধারানীর কুঞ্জে মানে রন্ধনশালায় শাশুড়ি ননদিনীর ঘরে তিনি রাধা সেজে বসেছিলেন। তাহলে মুখের কত মিল যে তাকে রাধা সাজানো গিয়েছিল। তাই সুবলের মুখ দেখলেই গোবিন্দের রাধার কথা মনে পড়ে যায়, আর ভালো লাগে না, খেলায় মন বসে না। এখন যেই রাধার কথা মনে পড়ে তখনই দায়িত্ব পড়ে যায় সুবলের কাঁধে। সুবল, তুই তো আমার মরম সখা, তুই তো সব জানিস। দেখুন, সুবল কিন্তু দুটি রসের সখা। এক হচ্ছে সখ্য প্রেমের সখা, আর এক হচ্ছে মধুর রসের সখা। মানে রাধা কৃষ্ণের যে প্রেম, সেই প্রেমের কথা একমাত্র সুবলকেই বলতেন গোবিন্দ। অর্থাৎ সুবল হচ্ছে তার মরম সখা। সবাই তো আর মরমিয়া হতে পারে না, আর সবার কাছে মনের কথা বলাও যায় না, যায় কি? বন্ধু তো সবারই আছে, সবাই কি আর মনের মতো হয় না? সবার কাছে মনের কথা বলা যায় না, তাই গৌর হরি বল। এখন সুবল হচ্ছে মরম সখা, তার কাছে মনের কথা সবই বলতেন। এখন বলছে, ভাই তুই তো জানিস, তোর বদন দেখলেই আমার রাধার কথা মনে পড়ে, একবার রাধারানীকে এনে দেখা। সুবল বলছে, দেখ কানাই, এই যখন তখন তো রাধার কথা মনে পড়বে, আর তুই বারবার আমাকে বলবি, আমি পারবো না। তুই কি জানিস না ও কার ঘরে বাস করে? হ্যাঁ, জানিস না? আমি ওই ঘরে যেতে পারবো না। তুই যদি আমাকে জমে দক্ষিণ দূরে যেতে বলিস, আমি রাজি, কিন্তু যে ঘরে তোর নিন্দা হয় সে ঘরে আমি যাব না। হরি বল হরি বল। কারণ সুবল তো জানে মা, সুবল বেশে যখন রাধারানী সুবলকে রেখে চলে গিয়েছিলেন গোবিন্দের কাছে, ওই সুবল ছিলেন রাধার কাছে, মানে রাধার ঘরে বউ সেজে। সেদিনই বুঝেছিলেন যে রাধারানীর কত জ্বালা, কত কষ্ট সহ্য করে রাধারানী ওই রন্ধনশালায় থাকে। সেই দিনই প্রতিজ্ঞা করেছিল, জীবনে যদি এই ঘর থেকে একবার বাইরে বেরোই, আমার বোন রাধারানী তার যত কষ্ট হয় হোক, আমি জীবনে আর রাধা সেজে ওর উপকারের জন্য আমি এই বাড়িতে আসবো না। আমার শিক্ষা হয়ে গেছে, আমি জীবনে আর রাধা সাজবো না, ও ভেবে নিয়েছিল। তাই বলছে, দেখ ভাই, আমি কিন্তু ওই বাড়ি আর যাব না। তুই তো জানিস হাতের 5টা আঙুল কি সমান হয়? গোবিন্দ বলছে সুবলকে, হ্যাঁ রে সখা, 5টা আঙুল যেমন সমান নয়, 5টা মানুষও তো সমান নয়। হ্যাঁ রে, ওই জটিলা কুটিলা যদি আমারই নিন্দামন্দ না করবে,
শত্রু যদি না থাকে সাধুর পাশে, তাহলে সাধুর মান মর্যাদা কি বাড়বে ভাই? হ্যাঁ? যত নিন্দা হবে, যত মন্দ কথা হবে, তবেই তো তার সম্মান আরো উপরে উঠবে, ততই তো তার মর্যাদা বাড়বে। তা তুই দুঃখ করছিস কেন? সবাই সমান প্রকৃতির হয় না, থাক না, তাতে কি আছে, তুই যা একবার এনে দেখা। সুবল বলছে, দেখ কানাই, যতই আমাকে বোঝাস না কেন, আমি ওই বাড়ি যেতে পারবো না। তবে হ্যাঁ, উপায় তোকে বলে দিতে পারি। কি উপায়? এক কাজ কর, তুই বনে যে মা আছে আমাদের, যোগমায়া যোগেশ্বরী, লীলার সহায়কারিণী, এই যোগমায়াকে মা, যিনি গোবিন্দ আসার সাথে সাথে এসেছেন, হ্যাঁ, যুগে যুগে এসেছেন, লীলা করবার সহযোগিতা করেছেন। কংসের হাত থেকে যিনি উঠে গিয়ে বলেছিলেন, তোমাকে বধিবে যে গোকুলে বাড়িছে সে, ইনি হচ্ছেন সেই যোগমায়া, যিনি অহরহ গোবিন্দের লীলাকে মিলন করাবার জন্য, তিনি যোগাযোগ করাবার জন্য যোগাযোগ ঘটান, যিনি যোগেশ্বরী, যিনি যোগমায়া। হ্যাঁ, তো এই যোগমায়া হচ্ছে গোবিন্দের অন্তরঙ্গ শক্তি, আর মা দুর্গা যিনি হচ্ছেন গোবিন্দের বহিরঙ্গ শক্তি। মা দুর্গা মহামায়া, আর ইনি হলেন যোগমায়া। তাই সেই যোগমায়াকে স্মরণ করতে বললেন। তখন গোবিন্দ চিন্তা করলেন, তাহলে আর কি, সুবল তো যাবে না, এখন যোগমায়াকে স্মরণ করতে হবে। তাই বলছে, ভাই খেলায় তো আর মন বসছে না, কি করি বল? বলছে, এক কাজ কর, চল সমস্ত ধেনুবৎস সখাদের কাছে দিয়ে দে, দিয়ে চল আমরা যাই। কিন্তু সঙ্গে আছে বলাই দাদা। দাদাকে কি বোঝাবে? তার যে এখন রাধা দর্শনের বাসনা জেগেছে, এ কথা তো আর দাদাকে বলা সম্ভব নয়, যেহেতু তিনি বড়, তার কাছে কি আর প্রেমের কথা বলা সম্ভব? তাই কি করেছে গোবিন্দ, যখনই তার মনে রাধা দর্শনের বাসনা জাগে, আর কেউ বুঝুক বা না বুঝুক, বলরাম কিন্তু বুঝতে পারে, কারণ তিনি পঞ্চভাবে ভাইকে সেবা দেয়। তার বদন দেখেই বুঝেছে যে আমার ভাই নতুন কোনো লীলা করতে যায়। তাই তিনি ছলনা করে বলছে, কানাই, সারাদিন মাঠে এই যে ধেনু চড়াচ্ছি, প্রচন্ড ঘুম আসছে আমার, আমি এবার একটু ঘুমাবো। তিনি তরুতলে শুয়ে আছে, কপট নিদ্রায়, মানে জেগে জেগে ঘুমানো যাকে বলে, হ্যাঁ, কপট নিদ্রায় নিদ্রিত। এখন গোবিন্দ গিয়ে ডাকছে, দাদা, ও দাদা, দাদা তুমি ঘুমালে? বলরাম চিন্তা করছে, সাড়া দিলে কানাই যেতে পারবে না, তাই তিনি সাড়া দিচ্ছে না। আর যখন সাড়া পেল না, তখন ভাবলো এই তো দাদা ঘুমিয়ে পড়েছে। সখাদের বললে, ভাই শোন, যদি দেখিস দাদা ঘুম থেকে উঠে আমার কথা জিজ্ঞাসা করে, আমার দাদা কিন্তু মিথ্যা কথা সহ্য করতে পারে না, কিন্তু সরাসরি সত্য কথাটা বলা যাবে না, হ্যাঁ, ঘুরিয়ে বলবি। কি বলবি? সত্য কথাও বলা হবে, আবার ঘুরিয়ে বলা হবে। কি বলবি? শোন, বলবি, পিয়াস লাগিয়া গিয়াছে কানাই প্রেম সরোবরের কুলে, বড় পিয়াস লাগিয়া গিয়াছে কানাই প্রেম সরোবরের কুলে, দারুণ পিপাসা মিটাইবার লাগি গিয়াছে যমুনার জলে, দারুণ পিপাসা মিটাইবার লাগি গিয়াছে যমুনা জলে। মিছা কথা যেন বলিস না ভাই, যেন মিছা কথা বলিস না ভাই, সত্য যাহা তাহাই বলিস, দাদা মিছা কথা সইতে না রে। সত্য বিদায় গৌর হরি বল, গৌর হরি বল। যাহাই বলিস, মিছা কথা সইতে নারী, ওই সত্য যাহা তাই বলিস, দাদা মিছা কথা সইতে নারী, সত্য যাহা তাহাই বলিস, দাদা মিছা কথা সইতে নারী, সত্য যাহা তাহাই বলিস, দাদারে যেন মিছা বলো না, গিয়াছে যমুনার কুলে, গিয়াছে যমুনার কুলে। হরি বল, হরি বল। সব কথা বুঝিয়ে দিয়ে নিজের ধেনুবৎসগুলো সব সখাদের হাতে তুলে দিয়ে এবার গোবিন্দ যাচ্ছে সুবলের হাত ধরে, আর হাতে বাজছে কি? বাঁশি। বাঁশি বাজাচ্ছে কেন? রাধারানী যেন জানতে পারে যে আমি তাকে দেখতে চাই। হ্যাঁ,
তা বাঁশি বাজাতে বাজাতে যাচ্ছে, মহাজন পদাবলিতে লিখছেন, কি বলছেন তিনি, দেখো দেখো, খেলা রসে ছিল কানাই, সুবলের রসনে হেন কালে রাধা বদন পড়ে গেল মনে, আপনার ধেনু বৎস সঙ্গী গণে দিয়া, আপনার ধেনু বৎস সঙ্গী গণে তখন আপনার ধেনু বৎস সঙ্গী গণে দিয়া। এই ভাই, এই রইল গাভীগণ, ঠিকঠাক দেখে রাখবি, একটা গরু যেন এদিক ওদিকে চলে না যায়, সবাইকে দেখে রাখিস, আমি যাবো আর আসবো, কেমন? আপনার ধেনু বৎস সঙ্গী গণে দিয়া, আপনার ধেনু বৎস সঙ্গী গণে দিয়া, রাধা বলে বাজাই বাঁশি ত্রিভঙ্গ হইয়া, তাই গৌর হরি বল। বিভঙ্গ হইয়া, বলে বাজাই বাঁশি ত্রিভঙ্গ হইয়া। যেই না বাঁশি বাজালো মা, যার উদ্দেশ্যে বাজালো তার কানে পৌঁছে গেল। গোবিন্দ আসতে, গোবিন্দ বাঁশি বাজালেন রাধা বলে, যার যেমন কান সে তেমনই শুনল। শুধু কি আর রাধা শুনেছে? তিনি তো বাঁশি বাজাচ্ছেন রাধাকে দেখবার জন্য, কিন্তু এক একজন এক এক ভাবে শুনছে। তাহলে কে কি শুনছে আমরা একটু শুনবো। কি বলছে? মাতা যশোমতি শোনে, মানে গোবিন্দ যখন বাঁশি বাজাচ্ছে মা শুনতে পাচ্ছে। মা কি শুনছে? মাতা যশোমতি শোনে, ননি দে মাননি, আর নন্দয়োপানন্দ শোনে, এই তো বাধায়ানি, এই তো বাধানি। গোবিন্দ নন্দ মহারাজের পাদুকা মাথায় করে নিয়ে আসতেন। হ্যাঁ, তা নন্দ মহারাজ শুনছে কি, যে আমার গোপাল বাঁশি বাজাচ্ছে আর বলছে, বাবা এই তো তোমার বাধা আমি নিয়ে আসছি। হরি বল। আর কে কি শুনছে? সখাগণ শোনে বাঁশি চলে গঠে যা, আর রাধা রানী শোনে বাঁশি একবার ঘাটে সরা। গৌর হরি বল, হরি বল। শুনে বাঁশি একবার ঘাটিয়ে সুরায়। যার যেমন কান সে তেমন শোনে, তাই তো বাবা। বাঁশি বাজে একই সুরে, পাখি একই সুরে ডাকে। এখন যার যেমন ভাব তার তেমন লাভ। যার যেমন ভাব তার তেমন লাভ। আস্তে আস্তে আস্তে, মাইন্ড কিন্তু ঠিক নেই, কত ওই লাইনটা শেষ হলে আমাদের লাইনটা পড়বে। খুব চঞ্চল মন, বুঝতে পারছি। এখন সেই হয়েছে কি, গাছে পাখি ডাকছে, চার বন্ধু গাছতলা দিয়ে যাচ্ছে। তার মধ্যে একজন বৈষ্ণব, একজন ব্যবসাদার, একজন কোমর যারা মাটির জিনিস তৈরি করে, আর একজন হলেন মুসলমান। চার বন্ধু যাচ্ছে, গাছের পাখি ডাকছে। এখন চার বন্ধুদের মধ্যে আলোচনা হচ্ছে, বলতো ভাই গাছের পাখি কি বলে ডাকছে? কথাই বলেছি মা, যার যেমন ভাব তার তেমন লাভ। হ্যাঁ, যে যেমন ভাববে তার লাভটা ঠিক তেমনই হবে। আমি বৈষ্ণব বলছি। হ্যাঁ বল বন্ধু, গাছের পাখি কি বলছে বল। পাখি, গাছের পাখি কি বলছে যেন, অন্য কিছু বলেনি, বলছে হরে কৃষ্ণ রাধা। বাহ 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 বাহ। এবার আর একজন যিনি ব্যবসাদার, এই যে ঠিক বলছে না? তাহলে তুই বল কি বলছো। তাই বলেছি আমি। এবার যে কোমর, সে বলছে ধুর তোদের একটাও ঠিক হচ্ছে না। আমার মন বলছে, ও যেন বলছে মাটির জিনিস তৈরি করে যারা, তারা কি বলছে? বলছে আমার মনে হচ্ছে ও বলছে হাড়ি কলসি নাদা। এবার তার মধ্যে যে মুসলমান ভক্ত, মানে মুসলিম, তিনি বলছে ধুর বন্ধু তোদের একটা কথাও ঠিক নয়। কি বলছে তুই বল, কি বলছে? তাই বলছে।
পাখি ডাকে একই সুরে, তার ভাষায় সে ডাকে, যার যেমন ভাব তার তেমন লাভ। এক একজন এক এক ভাবে শুনছে। তা যেই না রাধারানী শুনেছে, সখীদের বললেন, ওই দেখ সখী, বাজলো বধুর বাসি, কুলনাশাবাসী সর্বনাশাবাসী। সে যখনই বাজে আমি আর ঘরে থাকতে পারি না। এখন আমি কি করে যাব তার কাছে? আমার ঘরে ননদিনী শাশুড়ি, শাশুড়ি বাঘিনীর ন্যায়, ননদিনী কাল সাপিনীর ন্যায় ঘরের চারিপাশে পাহারা দিয়ে বেড়ায়। কোথায় যাব, কি করে যাব? সে তো বাজলো, সে কি জানে না আমি বাদিনীর ঘরে বাস করি? দুঃখ করছে রাধারানী। আর সুবল সখা বলছে, কানাই আর দেরি কেন, যা তাড়াতাড়ি যোগমায়াকে স্মরণ কর, মাই পারবে তোর মনোবাঞ্ছা পূর্ণ করতে। যেই না বলেছে, মা যোগমায়া যোগেশ্বরীকে স্মরণ করা মাত্রই মা যোগমায়া গোবিন্দের নিকটে বলে উঠলেন, হে প্রভু, তুমি কেন স্মরণ করেছো আমি জানি, কিন্তু দেখো প্রভু, তাকে আনতে গেলে একটা ছলনা তো করতে হবে। ভগবানের সেবা দিতে গেলে মা, যদি আপনি কোনো ছলনার আশ্রয় নেন, তাতেও কোনো অমঙ্গল হয় না। তাই ছলনাটা কি হবে না, তুমি দানি সেজে দাঁড়াবে, আর আমি মথুরার হাটে দধি দুগ্ধ ঘৃত ঘোলে বিকিকিনি করবার ছলনা করে তাকে বাহির করে নিয়ে আসবো। ভালো কথা। তা গোবিন্দ দাঁড়িয়ে আছে দানি সেজে। দেখুন, দান কিন্তু অনেক রকমের আছে, অন্নদান, বস্ত্রদান, রক্তদান আছে না? তা এই যে দান, দানকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে, তামসিক দান, রাজসিক দান, সাত্ত্বিক দান। রাজসিক দানটা কেমন? আপনার অনেক টাকা পয়সা আছে, আপনি বাড়িতে বৈষ্ণব সেবা দিচ্ছেন, দেখা গেল 2000 বৈষ্ণব সেবায় আপনি দিলেন, কিন্তু যে ব্যক্তির অর্থ দিয়ে 2000 বৈষ্ণব সেবা হলো, তার ভিতরে একটা উদ্দেশ্য যদি থেকে যায়, সেই উদ্দেশ্য যদি সফল না হয়, পরে গিয়ে আফসোস করে, এত টাকা খরচ করলাম, এত কিছু দিলাম, সব বৈষ্ণব সেবা হলো, কিন্তু যে উদ্দেশ্যে আমি সেবা দিলাম সেটাই আমার পূর্ণ হলো না, আফসোস করা। বা দেখা যাচ্ছে কি, একটা হরিবাসরে অনেক টাকা ডোনেশন করলো, করবার পর তার মনের ভিতরে যদি অহংকার জন্মে যায় যে আমি এত টাকা দিয়েছি, আমার নামটা মাইকে ঘোষণা করবে, আমি যখন যাব বড় চেয়ারটা দেবে, বারবার আমাকে মাথায় তুলে রাখবে, এই চিন্তা ভাবনা নিয়ে যদি কেউ আমরা দান করে থাকি, এটাকে বলা হয় রাজসিক দান। শাস্ত্রে বললেন, এই দান ব্যর্থ হবে তোমার। শুধু অর্থই দেবে, অর্থ তুমি দিলে, কার অর্থ? তার অর্থ, সে তোমাকে দিয়েছে তাই তুমি দিচ্ছ, কিন্তু দেওয়ার পরে তোমার ভিতরে যদি অহংকার এসে যায়, তাহলে গোবিন্দের যে কৃপাটুকু তুমি পেতে, সেটুকু আর পাবে না। কেন এত অহংকার করব আমরা? একবার চিন্তা করে দেখুন না মা, আমার বলতে কিছু আছে জগতে? কিচ্ছু নেই। অনেকে দেখবেন অহংকার করে বলে, আমার 10টা বাড়ি আছে, বলে, আচ্ছা 10টা বাড়ি আছে কি 10টা গাড়ি আছে, 5টা বাড়ি আছে, আমরা অহংকার করি না? করি তো। আমি করেছি, অনেকে বলে দেখবেন আমি করেছি, কিন্তু ভুল। তোমার যদি কর্মফল ভালো থাকে, তুমি তার কৃপায় পেয়েছো। আবার যদি তোমার ভিতরে অহংকার আসে, আবার তিনি কেড়েও নিতে যান। তা একবার বলুন দেখি বাবা, যদি আমার 5টা বাড়ি থাকে মা, 5টা বাড়িতে কি একসঙ্গে থাকা যায়? বলে দূর, একসঙ্গে কি থাকা সম্ভব? আমি একটা বাড়িতেই থাকি। ভালো কথা। তাহলে 5টা বাড়ি থাকা সত্ত্বেও থাকতে হয় আমাকে একটা বাড়িতে। গেল, একটা বাড়ির পুরো বাড়িটা জুড়ে থাকতে পারি? থাকি কোথায়? একটা ঘরে, একটা রুমে। একটা রুমে আমি থাকি, একটা রুমের পুরো জায়গাটা জুড়ে আমি থাকি। নেতাই গৌর হরি বল। সেই একটা রুমের মধ্যে যদি একটা 6-7 পালঙ্ক থাকে, সেই পালঙ্কে আমি থাকি। আচ্ছা, সেই যে 6-7 পালঙ্কটা, সেই পালঙ্কের পুরোটাই কি আমি থাকি? এক পাশে। এখন কেউ যদি বলে, কিরে এই পালঙ্কটা তো তোর,
তুই পুরোটা জুড়ে ঘুমাবি? বলে হবে না, আরো একজন ভাগিদার আছে এখানে, শেয়ারে আরো একজন আছে, তাকেও জায়গা দিতে হবে। তার মানে কি হলো মা, আমার 5টা বাড়ি 10টা গাড়ি, এত প্রতিপত্তি, এত বিষয় সম্পদ সবই আছে, কিন্তু থাকার জায়গা, আমার জায়গা মাত্র 3.5 হাত। তাই গৌর হরিবল হরিবল। আমার 10টা গাড়ি আছে, আচ্ছা একটা গাড়িতে হাত, একটা গাড়িতে পা, একটা গাড়িতে মাথা, একটা গাড়িতে দেহ দিয়ে চলতে পারবো? পারবো না। বলে তাই আর হয়? গাড়ি তো চালাতে হবে আমাকে একটাই। নেতাই গৌর হরিবল। তাহলে আমরা কেন এত অহংকার করি? যেখানকার সম্পদ সেখানেই পড়ে থাকবে, আমাকে চলে যেতে হবে আমার সুকৃতি অনুযায়ী। আমার যে ফল পাওনা আছে, যেমন কর্ম তার তেমন ফল। ভালো কাজ করলে সুফল, আর কুকাজ করলে কুফল। এই ফলের বোঝা মাথায় করে নিয়ে যেতে হবে, আর কিচ্ছু যাবে না, কিচ্ছু যাবে না। তোমার এত কিছু আছে, তুমি একবার বর্ডার থেকে যাওয়ার সময় নিজের পাসপোর্টটা দেখিয়ে বলবে, একটা পাসপোর্ট দেখিয়ে বলবে, এই পাসপোর্টে আমার ছেলে, আমার মেয়ে, আমার বাড়ি, আমার শ্বশুর শাশুড়ি, আত্মীয় পরিজন সবাইকে আমি নিয়ে যাব। হবে? নিতাই গৌর হরিবল। গুরুত্ব দিয়ে বুঝতে হবে। বলবে হবে না, তোমার বলতে যা আছে সব রেখে যাও, তুমি একা চলে যাও। নিতাই গৌর হরিবল। কিছুই তোমার সঙ্গে যাবে না, যতই বলো কেন যাবে না? সারা জীবন কষ্ট করেছি, এই আমার 2 সন্তান আছে, আমার স্বামী আছে, আমার মা বাবা আছে, তারা তো আমার, কেন যাবে না? বলে হবে না, যেই থাকুক সবই থাকবে, শুধু তুমি একা যেতে পারবে। তাহলে এত কেন অহংকার করব আমরা? শুধু ভগবানের কাছে কামনা করুন, হে প্রভু, যা দিয়েছ তুমি, যতটুকু দিয়েছ তুমি, তোমারই দেওয়া। আমার থেকে যারা দিনহীন কাঙাল, যারা দিন দুঃখী, তারা তো কিছুই পায়নি, আমি তো অনেক পেয়েছি, তাতেই খুশি প্রভু। তুমি যেমনটা রেখেছ, চিরকাল যেন তোমার চরণে মতি থাকে, ভক্তি থাকে। হরি বল। আজ রাধারানী আয়ানের ঘরণী হয়েছেন ঠিকই, এত কষ্ট, এত দুঃখ, এত যন্ত্রণা সয়েও মাগো সে কিন্তু গোবিন্দ ভজন ভোলেনি। হ্যাঁ, জীবকে শিক্ষা দিয়ে গেছে, সংসারের মধ্যে কর্ম করো, কিন্তু মনটা দিয়ে দাও গোবিন্দ চরণে, যার প্রমাণ আমার রাধারানী। দুঃখ করছেন রাধারানী, এমন ঘরে আমি বাস করি, মন চাইলে বধূর কাছে যেতে পারবো না সখী, কি করব আমি? আর গোবিন্দ আমার মুরলী ধ্বনি, বংশী ধ্বনি করছে, রাধা রাধা বলি কানাই পুরে মোহনবাসী, রাধা রাধা বলি কানাই ফুল মোহনবাসী, শ্রীরাধিকার করলে তাহা প্রবেশিল আসি, 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 শুনি ধ্বনি সুবদনী অথির হইয়া, শুনি ধ্বনি সুবদনী অথির হইয়া, বলে বধুরে ভেটিতে যাব আপনার দিয়া, বধুরে ভেটিতে যাব আপনার দিয়া, রায় শেখর কহে এই কথা বটে, চলো সবে যাই মোরা মথুরার হাটে। রায় শেখর হরিবল হরিবল, এই কথা বটে, চলো সবে যাই মোরা মথুরার হাটে। কি বলছেন? একবার চলো সবাই যাই মথুরার হাটে, সেখানে গিয়ে একবার যুগল দর্শন করে আসি। আহা! আর এদিকে শ্রীমতী রাধারানী সখীগণকে নিয়ে মনের দুঃখ প্রকাশ করছে, আর যোগ মায়া গোবিন্দকে দানই সাজিয়ে দাঁড় করিয়ে রেখে এবার যাচ্ছে মা বড়িমায়ের রূপ ধারণ করে জটিলার ভবনে। হরিবল হরিবল। মায়েরা বলুন দেখি, রাধারানীর শ্বশুর বাড়ি কোথায়? বলুন। হ্যাঁ, রাধারানীর শ্বশুর বাড়ি কোথায়? বলতে পারছেন না? বৃন্দাবনে তো ঠিক, কিন্তু বৃন্দাবনের কোন জায়গায়? বাপের বাড়ি কোথায়? বর্ষানা। শ্বশুর বাড়ি যাবট। হরিবল হরিবল। এখন যাবটে
রাধারানী আমার শাশুড়ি ননদিনীর ঘরে, তিনি রন্ধনশালায় আছে। আর এদিকে মা যোগমায়া, তিনি গোবিন্দকে দাঁড় করিয়ে রেখেছে পথের ধারে, যাচ্ছে জটিলা ভবনে। কিন্তু ছলনা কি? দধি দুগ্ধ ঘৃত ঘোল মথুরার হাটে বিক্রি করবার ছলনা। এখন ঘোমটা টেনে বড়িমায়ের রূপ ধারণ করে যাচ্ছি জটিলা ভবনে। তোরা কেউ বিকে যাবিল অপাড়ার গোয়ালিনীরা, তোরা পেল ও পাড়ার গোয়ালিনীরা, তোরা কেউ বিকে যাবি গো ও পাড়ার গোয়ালিনীরা, তোরা কেউ বিকে যাবিল ও পাড়ার গোয়ালিনীরা, তোরা কেউ বিকে যাবি গো ও পাড়ার গোয়ালিনীরা। দধি দুগ্ধ ঘৃত ঘোলে, যদি দুগ্ধ ঘৃত ঘোলে, অগো দধি দুগ্ধ ঘৃত ঘোলে, যদি দুগ্ধ ঘৃত ঘোলে, সাজা গো ফসরা তোরা তোরা বিকে যাবি গো ও পাড়ার গোয়ালিনীরা, তোরা কেউ বিকে যাবিল ও পাড়ার গোয়ালিনীরা। ডাকতে ডাকতে যাচ্ছে মা, উদ্দেশ্য যেখানে সেখানে জটিলা ভবনে। সেখানে গিয়ে দরজার কাছে দাঁড়িয়ে বড়িমাই ডাকছে, বলি ও জটিলে, কুটিলে। এই কে রে? ঘরের মধ্যে বসে আছে মায়ের ঝিয়ে দুইজনা। একটু সম্মানে লেগেছে, নাম ধরে ডেকেছে তো। জটিলার যা লেগেছে সম্মানে, তার থেকে বেশি সম্মানে লেগেছে কুটিলার। আমরা সতী রমণী বৃন্দাবনের নাম ধরে ডাকে, সম্মান দিতে হয় জানে না? লাজের ঘাটে কি মুখ ধইনি? কার এত বড় সাহস আমার এত নাম ধরে ডাকে? এদিকে আয়। চোখেও দেখিস না, কানেও শুনিস না, তোর আর আমার নাম ধরে ডাকছে। এই বৃন্দাবনে এখনো কেউ আছে যে হ্যাঁ, এমনও কেউ আছে এখন আমাদের নাম ধরে ডাকে? যা তো দেখে আয়। এখন জটিলা বসে আছে, কুটিলা গেছে মা দরজা খুলতে। তা আমার মায়েদের কাছে একটু জিজ্ঞাসা করি, রাধে রাধে, কুটিলা কি শুধু বৃন্দাবনে আছে? আছে না? যে অন্যের ভালো সহ্য করতে পারে না, কুট মনোভাব যার, সেই তো কুটিলা। কারোর ভালো হয়েছে তার রক্ষে নেই, অজান্তেই আপনি তার কাছে অপরাধী হয়ে যাবেন, হ্যাঁ, শত্রু হয়ে যাবেন। তা এরকম কুটিলা ঘরে ঘরেই আছে। আর যারা কূট প্রকৃতির হয়, যাদের মনোভাব কূটনৈতিক হয়, তাদের বদন দেখলে বোঝা যায়। আমাদের ওইদিকে আছে। এখন কুটিলা সে কি করেছে, যেই না দরজাটা খুলেছে মা, খুলে দেখছে কি বাইরে বড়িমা। সঙ্গে সঙ্গে মাথাটা নিচু হয়ে গেছে। বড়িমাই বলছে, ও কুটিলে, ঘরের মধ্যে যা যা বলছিলি সবই শুনেছি, বুঝেছি। সেদিন তোকে হতে দেখলাম, এত মান অভিমান হয়েছে কবে তোর? বলি ঘরে কি মা আছে রে? আছে। চল দেখি। ভিতরে নিয়ে গেছে, ভিতরে নিয়ে আসন পেতে বসতে দিয়েছে। পাতা আসনে বসে জটিলার দিকে তাকিয়ে আছে। বলি জটিলা, বয়স তো কম হয়নি, ভালোই তো বয়স হয়েছে, মরবি কবে? হ্যাঁ, কবে মরবি? জটিলা বলছে, কি যে বলো না মা, মরা কি আর আমার হাতে? সময় হলে তিনিই নিয়ে যাবে। যাক যাক। শোন, তোদের বাড়িতে এলাম কেন জানিস? দেখ, আমি কিন্তু বরাবরই তোদের ভালো চাই, আজও এসেছি তোদেরই ভালোর জন্য। খবর পেলাম কংস মহারাজ বাড়িতে 2000 বৈষ্ণব সেবা দেবেন, তাই মথুরার হাটে ঘিয়ের দরে ঘোল বিক্রি হচ্ছে। ভাবলাম গোয়ালা মানুষ আমরা, দধি দুগ্ধ ঘৃত ঘোল বিক্রি করে জীবন কাটে আমাদের, তাই এমন সুযোগ হাতছাড়া করে লাভ কি? যাব হাটে। হাটে যেতে যেতে হঠাৎ পথে আসতে আসতে মনে হলো যে তোর বাড়ি থেকে একটু ঘুরে যাই, তোরা যদি কেউ যাস। বলি যাবি না কি রে জটিলে? জটিলা বলছে, মা খবরটা তো ভালোই বললে, এমন সুযোগ হাতছাড়া করা ঠিক নয়,
কিন্তু বিশ্বাস করো মা, আমার কি আর সেই বয়স আছে যে হাটে যাব? দেখতে পাচ্ছ না, এখন আর সেই বয়স আছে? চোখে দেখতে পাই না, কানে শুনতে পাই না, ভালো করে চলতে পারি না। আচ্ছা ঠিক আছে, তুই না হয় যেতে পারবি না, তোর মেয়ে কুটিলাকে হাটে পাঠিয়ে দে। যা বলেছো বলেছো মা, আর বলো না। ওই মেয়েকে হাটে পাঠাবো আমি? জীবনে জ্ঞান থাকতে ওকে হাটে পাঠাবো না। নিজের সংসারটা ভালো করে করতে পারেনি, কারোর ভালো কোনো দিনও দেখতে পারে না। নেহাত আমার পেটের মেয়ে, ফেলে তো দেয়া যায় না, তাই জন্য ঘরে রেখেছি। দুদিনও ঘর করতে পারেনি, স্বামীকে খেয়ে আমার ঘাড়ে চেপে বসে আছে। আমার সর্বনাশা ওই কুলনাশা মেয়ে, ওকে যদি আমি হাটে পাঠাই, হাট কি আর ভালো থাকবে গো মা? ঝগড়া হবে, গন্ডগোল হবে, মারামারি হবে। ওকে আমি জেনে বুঝে হাটে পাঠাতে পারবো না। সে কি রে, তোর মেয়ের এত গুণ? গুণের কথা আর বললাম কোথায়, শোনো তাহলে বলি। আমার মেয়ের এমন গুণ, কাঁচা বাঁশে লাগাই ঘুম। মেয়ের এমন গুণ, ও সে কাঁচা বাঁশে লাগাই ঘুম। আমার মেয়ের এমন গুণ, কাঁচা বাঁশে লাগাই ঘুম। মেয়ের এমন গুণ, জলেতে লাগায় আগুন। মেয়ের এমন গুণ, ও সে জলেতে লাগাই আগুন। মেয়ের এমন গুণ, জলেতে লাগাই আগুন। মেয়ের এমন গুণ, আমার মেয়ের এমন গুণ, কাঁচা বাঁশে লাগাই ঘুম। মেয়ের এমন গুণ, ও সে কাঁচা বাঁশে লাগাই ঘুম। মেয়ের এমন গুণ। আচ্ছা, শুধু তাই নয় মা, জলে আগুন লাগাতে পারে, কাঁচা বাঁশে ঘুণ ধরাতে পারে। কোনোদিন পেরেছেন? কোনোদিন? সতী রমণীর দ্বারাই সম্ভব জলে আগুন লাগানো। হ্যাঁ, যেমন তেমন মেয়ে নয় আমার। কেশের সেতু পার হতে পারে, মানে চুলের উপর দিয়ে হেঁটে যেতে পারে আমার মেয়ে। কত গুণ বাবা! দেখ কুটিলে, আহা জটিলে, তুই যা যা বললি সবই বুঝলাম। তুই যে কি বলতে চাইলি, আসল বিষয়টা যেটা কি সেটা আমার বোঝা সারা। কিন্তু তোর মেয়েরা দোষ দিয়ে লাভ কি বল? আমড়া গাছে তো আর আম হতে পারে না, তাই তো? আমড়া গাছে কি আর আম ফলে রে? আমড়া গাছে আমড়াই হয়। তুই যে খুব একটা ভালো তা তো না। যা, আমার আবার কি হলো মা? আমি আবার কি করলাম? শোন, তোর মেয়ের এত গুণ জানতাম না। ও মা, শুধু তাই নয়, ওর পদভারে মাটি কাঁপে, মুখের বলে দধি টকে। মানে ভাষা এত টক, যদি দইয়ের হাড়ি থাকে দই টকে যায়। ওকে আমি হাটে পাঠাবো না। ঠিক আছে, তা তোর ছেলে? এমন একটা ছেলে যদি কারোর ঘরে থাকে, শোন শোন, কথায় আছে, বসে খেলে রাজার ভান্ডার ফুরিয়ে যায়। হ্যাঁ, আজ না হয় বড় লোক আছিস, কাল যদি গরিব হয়ে যাস, কে জানে ভাগ্যে কি আছে। সেই জন্যই তো বলে, জাত ব্যবসা কখনো ছেড়ে দিতেন। আজ ধনী কাল গরিব, তার প্রমাণ মা, তার প্রমাণ অযোধ্যার রাজা। অযোধ্যার রাজা ছিলেন রাজা হরিশ্চন্দ্র। চিন্তা করে দেখুন, এত বড় রাজ্যের রাজা হয়ে সেই রাজা হরিশ্চন্দ্র এক সময় মৃগয়া করতে গিয়ে, বনের ভিতর দিয়ে যেতে গিয়ে একটা ফুলের বাগানে, ফুল গাছে এক একটা ফুলে এক একটা রমণী বাধা দেখে বিশ্বামিত্র মুনি সুন্দর ফুলের বাগান করেছিলেন। কিন্তু প্রত্যেকটা রমণী ওই পথে যাবার সময় একটা করে ফুল ছিঁড়ে নিত। তাই বিশ্বামিত্র মুনি সেই ফুলে মন্ত্রপুত করে রেখেছিলেন, যে ফুলে হাত দেবে সে বাধা পড়বে। এবার যখন কিনা ওই পথ দিয়ে যাচ্ছে রাজা হরিশ্চন্দ্র, দেখছে ফুলে রমণীদের বাধা, রমণীগুলো বাধা আছে বলে তিনি তার ক্ষমতা দিয়ে সেই রমণীদেরকে উদ্ধার করেছিল। আর এটাই ছিল তার অপরাধ, যে বিশ্বামিত্র মুনির কাছ থেকে অনুমতি না নিয়ে কর্মটা করেছে। কিন্তু সে তো রাজা, তার তো এটা দায়িত্ব সবাইকে রক্ষা করা। তিনি এই কর্ম করেছিলেন বলে বিশ্বামিত্র মুনি রাজসভায় এসে বলেছিলেন যে, যে কর্ম তুমি করেছো আমার আদেশ ছাড়া, এর জন্য তোমাকে সাজা পেতে হবে। কি সাজা? করজোড়ে বললেন, আমি রাজা, সবাইকে রক্ষা করাই আমার কাজ, কিন্তু এতেও যদি কোনো অপরাধ হয়, আমি সেই অপরাধের সাজা মাথা পেতে নেব। বলুন আমার জন্য কি সাজা? বলে, শোনো,
তোমার যেই রাজ্য, এই রাজ্য আমাকে দান করে দিতে হবে না। তাই গৌর হরি বল। যেই না রাজ্য দান করে দিল মা, রাজ্য দান করবার পর সিংহাসন পরিত্যাগ করে বিশ্বমিত্র মুনি সেই রাজ্য নিয়ে নিলেন। আর হরিশ্চন্দ্র তার স্ত্রী তার পুত্র দুজনের হাত ধরে রাজ্য ছেড়ে পথে নেমে গেলেন। তাই গৌর হরি বল। যেই না পথে নেমেছে, সঙ্গে সঙ্গে বিশ্বামিত্র মুনি বললেন, এবার আমাকে দক্ষিণা দাও, দক্ষিণা দাও। রাজ্য দান করেছো, এবার দক্ষিণা দাও। এবার বলুন দেখি আপনারা, সবই তো দিয়ে দিয়েছে, তাহলে দেবার মতো আর কি আছে? কি করে দক্ষিণা দেবে? গোটা রাজ্যটাই দান করে দিয়েছে, শূন্য হাত, কি দেবে দক্ষিণা? তাই তার বাক্য যাতে লঙ্ঘন না হয়, তাই তিনি তার স্ত্রী আর তার সন্তানকে অন্যের কাছে বিক্রি করে দেবেন বলে পথের মাঝে চিৎকার করতে করতে যাচ্ছে, দাসী আছে দাসী নেবে গো, দাসী আছে দাসী নেবে গো, দাসী আছে দাসী নেবে গো। একজন সাধু পথে এসে বললেন যে দাসী আমার প্রয়োজন, আমার ঘরে বিষ্ণু সেবার জন্য। নিজের স্ত্রী তার কাছে বিক্রি করে দিয়ে সেই সঙ্গে সন্তানকেও দিয়ে দিলেন। দিয়ে সেখান থেকে যে কড়ি পেল মা, আর নিজেকে বিক্রি করে দিলেন কাশী ধামে কালু ডোমের কাছে, নিজেকে বিক্রি করে দিলেন। আর দুই জায়গা থেকে যে কড়ি পেল, সেই কড়ি দিয়ে বিশ্বামিত্র মুনির দক্ষিণা দিলেন। শূন্য হাত শ্মশানে মরা পোড়ানোর কাজ করতে শুরু করে দিল রাজা হরিশ্চন্দ্র। এত বড় রাজ্যের রাজা বেশ কিছুদিন ধরে ওই মরা পোড়ানোর কাজ করতে করতে হঠাৎ দেখলেন একদিন তার স্ত্রী তার সন্তানকে নিয়ে শ্মশানে এসেছে সন্তানের দাহ করবার জন্য। বনে কুসুম চয়ন করতে গিয়ে সর্পদংশনে তার পুত্রের মৃত্যু হয়। তাই মৃত সন্তানকে শ্মশানে নিয়ে যখন এলো, এসে দেখছে তারই স্বামী শ্মশানে মরা পোড়ানোর কাজ করছে। তার স্ত্রী শৈবা চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে, স্বামী আমাদের একমাত্র সন্তান, সে যে মারা গেছে। ছেলের নাম রুইতাস্য। ছেলেকে শ্মশানে দাহ করতে গেলে মা, আমাদের সমাজে একটা নিয়ম আছে, শ্মশানে 16 আনা দিয়ে কড়ি দিতে হয়, পাড়ের কড়ি। কিন্তু হরিশ্চন্দ্রের কাছে একটা কড়িও পর্যন্ত নেই। তাই মৃত সন্তানকে কোলের মধ্যে করে নিয়ে ওই গঙ্গার ঘাটে বসে বসে চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে আর বলছে, দয়াময় এ কোন কঠিন পরীক্ষায় তুমি আমায় ফেলেছ? চেয়ে দেখো তুমি আমার দিকে, আমি সেই অযোধ্যার রাজা, আজ নিজের সন্তানের শেষ কাজ করবার জন্য একটা 16 আনা কড়িও আমার কাছে নেই। ঘাটে বসে কাঁদছে। হে মাধব, হে দয়াল, হে পারের কান্ডারি, একবারে নিজ গুণে পার করে নিয়ে যাও। চেয়ে দেখো প্রভু, এমনই সাধের রাজ্য ছাড়ি হলাম আমি দিন ভিখারি রে। ও কি মাধব, কৃপা করে ফিরানো একবার পার করে না। ওই নায়ক সাধে রাজ্য ছাড়ি মাধব হলাম আমি দিন ভিখারি রে। ও কি মাধব রে,
অমাধব ওই দেখো পুবের বেলা গেল গড়ি ও গো নাই গো আমার টাকা কড়ি রে ও কি মাধব রে কৃপা করি ফিরাও নৌকা একবার পার করে না কৃপা করে ফিরাও নৌকা পার করে দাও। পুবের বেলা গেল গড়ি ও মাধব হরি বল নাই গৌর হরি বল মাধব আমার পুবের বেলা গেল গড়ি অগ নাই গো আমার পারের কড়ি রে ও কি মাধব রে কৃপা করে ফিরাও নৌকা পার করে দাও। ও কি মাধব রে কৃপা করি ফিরাও নৌকা পার করে দাও। কৃপা করে ফিরাও নৌকা পার করে না একবার কৃপা করে নৌকা পার করে একবার কৃপা করে পার করে না একবার পার করে না একবার পার করে দাও। জেনে রাখবেন মা, ভাগ্যের লেখন কখনো খণ্ডানো যায় না। কার ভাগ্যে কে আছে আমরা কেউ জানি না। তার প্রমাণ দেখুন শাস্ত্রে কি বলছেন। আজ যে রাজা কাল সে ভিখারি, আজ কি বলছে, অবতার শ্রীরামচন্দ্র মা জানকীর পতি, তার হইল বনবাস রাবণী করে দুর্গতি, আগুনেও পুড়িল না আগুনেও পুড়িল না কপালের কি লেখা কাহার সমান নাহি যায় ও গো চিরদিন। হরি বল। কাহার সমান নাহি যায়। আজকে যে রাজা ধীরাজ, আজকে যে রাজা ধীরাজ, আজকে যে রাজা ধীরাজ, কাল সে ভিক্ষা চায়। ও গো নিতাই গৌর হরি বল হরি বল। নাহি যায় ও গো চিরদিন। কাহার সমান নাহি যায়। ভাগ্য আজ ভালো কাল মন্দ, তাই বলি শোন জটিলে, জাত ব্যবসা ছাড়তে নেই, জাত ব্যবসা ছেড়ে দিতে নেই। কথায় আছে বসে খেলে রাজার ভান্ডার ফুরিয়ে যায়। চল আর দেরি কেন, চল আমরা সবাই যাই, মথুরার হাটে যাই, বিকিকিনি করে আসি। জটিলা বলছে, মা তোমার সবই বুঝলাম, কিন্তু যাওয়ার মতো তো আর কেউ নেই। হ্যাঁ রে, তাহলে এক কাজ কর, ছেলেকে পাঠিয়ে দে। হবে না, ও তো বিকিকিনি জানেই না। মায়ের পূজা, ভবানী মায়ের পূজা ছাড়া আয়নের তো আর কিছু জানা নেই।
চিন্তা করলেন সবার কথাই তো বলা হয়ে গেল, যে জন্য আমার এত কষ্ট করে আসা, এবার তার কথাটাই বলা হয়। হ্যাঁ রে জটিলে, সবার কথাই তো হলো, কিন্তু কথায় কথায় আমার নাতনির কথাটা শোনা হলো না। কিরে, বলছি আমার নাতনিটা তোর সংসারে বৌমা করে এনেছিস, সে ভালো আছে তো? তা বৌমা মানে তোদের বৌমা মানে আমার নাতনি, সে কথা শোনে, কাজ টাজ ঠিকঠাক করে, যা বলিস তাই শোনে তো? তাহলে আমার নাতনিটা তোর বাড়ির বৌমা, লক্ষ্মী বৌমা পেয়েছিস, তাই তো? কি বললি? দোষ আছে? আমার নাতনির আবার কি দোষ? ওই এই ব্যাপার। বলছে মা সব ভালো আমাদের বৌমার, একটা দোষ আছে, যদি একটু যমুনায় জল আনতে পাঠাই, যাবার সময় এদিক ওদিক তাকাতে তাকাতে যায়। এটা আবার কোনো ব্যাপার? এতদিনে ওই মানে আমার নাতনির ওই রোগটা তোরা ভালো করতে পারলি না? শোন, এক কাজ কর জটিলে, ওই সামান্য বিষয় ও আমি আমার সঙ্গে পাঠিয়ে দে, আমি বেশি সময় লাগবে না, কিছুক্ষণের মধ্যে আমি ওই রোগটা সারিয়ে দেব। কি করে সারাবে? শোন, দাঁড়া। বলি ও রাজনন্দিনী, রাজনন্দিনী। ডাকা মাত্র চলে এসেছে। দেখেছেন কত কথা শোনেন? বলি ও নাতনি, কেমন আছিস রে? দেখি দেখি, সংসার করছিস, সারাদিন অনেক কাজ করিস, পরিশ্রম হয়, তা যাক তুই ভালো আছিস তো? শোন, আজ আমি ভেবেছিলাম তোকে নিয়ে হাটে যাব, কিন্তু তোর শাশুড়ি ননদিনীর একটা অভিযোগ আছে। সেটা হচ্ছে তোর শাশুড়ি ননদিনী বলল তুই নাকি যমুনায় জল আনতে যাবার পথে তোর শাশুড়ি ননদিনী খবর পায় তুই নাকি একবার এদিক আর একবার ওদিক তাকাতে তাকাতে যাস। কেন রে? ছি ছি ছি, লোকে শুনলে বলবে কি তুই না আমার নাতনি। শোন, আজ তোর শাশুড়ির পা ছুঁয়ে কথা দে, আমি তোকে হাটে নিয়ে যাব, যাবার পথে তুই এদিক ওদিক কোনো দিকে তাকাবি না, যে পথে যাবি সোজা তাকাবি। নে, পা ছুঁয়ে কথা দে। মায়ের পা ছুঁয়ে কথা দিলাম, এদিক ওদিক আর কোনো দিকে তাকাবো না, সোজা যাব, কিন্তু বাঁকা পেলে দাঁড়িয়ে যাবো। বাঁকা পেলে দাঁড়াবে, সোজা পথে যাবে, বাঁকা পেলে দাঁড়াবে। শাশুড়ি ভাবছে এই না হলে আমার বৌমা, হ্যাঁ? বাঁকা পেলে মানে বাঁকা রাস্তা হলে আর যাবে না, শাশুড়ি এটা ভেবেছে। আর বৌমা কি বোঝালেন? বাঁকা শ্যাম পেলে দাঁড়াবো। হরি বল। আজ আমার রাধারানী বলেছেন বড়িমাই, আমি শাশুড়ির চরণে ছুঁয়ে কথা দিলাম, আজ আমি এদিক ওদিক কোনো দিকে চাইব না। আজকে এত এদিক ওদিকে তাকাবার দরকার নেই, কারণ গোবিন্দ পথের ধারে দাঁড়িয়ে আছে দানি সেজে, তাই বলছে কোনো দিকে তাকাবো না, আমি একদিকে চাহিব। নিতাই গৌর হরিবল হরিবল। আমি একদিকে চাহিব, একদিকে চাহিব, এদিক ওদিক চাইব না মা, একদিকে চাহিব। আমি এদিক ওদিক চাইব না মা, একদিকে চাহিব। বাঁকা পেলে দাঁড়াবো, একদিকে চাহিব। আমি বাঁকা পেলে দাঁড়াবো, একই পানে চাহিব। বাহ, এরম কথা শোনা বৌমা আছে এখন জগতে? শাশুড়ির কথা শুনে চলে। বলছে মা কথা দিলাম, এদিক ওদিক কোনো দিকে তাকাবো না, সোজা তাকাবো। বাবা, তাহলে মাকে বলছে মা তুমি আর দেরি করো না, আমার বৌমাকে বলো সে যেন তাড়াতাড়ি গুছিয়ে নেয়। নিতাই গৌর হরিবল হরিবল। এদিকে রাধারানী আমার সুন্দর করে পসরা সাজাচ্ছে মা, আর জটিলা ডাক দিচ্ছে বড়ি মাইকে। বলি ও মা, মা আরে এদিকে এসো, একটা কথা আছে তোমার সঙ্গে। জটিলা যেই না ডাক দিয়েছে বড়ি মায়ের চিন্তা করছে ধরা পড়ে যায়নি তো, যে জন্য আমার এত কষ্ট করে আসা, আবার ধরা টরা পড়ে গেলাম না তো। কিরে ডাকছিস কেন? ও মা শোনো না, আমি বলছি যে
তোমার কাছে আমার একটা গোপন কথা বলার আছে। তা বল দেখি কি বলবি। শোনো না মা, বলছি যে আমার বৌমা প্রথম হাটে যাচ্ছে, তা হাটে যাবার সময় যেন আমার বৌমা তার নামটি করে না, তার নামটি করে না, তার নামটি করে না, তার নামটি করে না, যে নামে বউ পাগলিনী তার নামটি করে না, এই নামে বউ পাগলিনী তার নামটি করে না। বাবা বড়িমায়ও তো কম যায় না, সে কি সহজে ছাড়ার পাত্রী? সে মনে মনে চিন্তা করছে, বা বাবা তুই যে কার নাম বলতে চাইছিস সে তো আমার বোঝা সারা, কিন্তু তোর মুখ থেকে শুনে তবে আমি হাটে যাব। দেখি কত সময় না বলে থাকিস। বলি অ জটিলে, ঠিকঠাক বল, তার নাম ঠিক যেন করে না মানে কার নাম? কার নাম বল। গোঠে মাঠে ধেনু চড়াই তার নামটি করো না, গোঠে মাঠে ধেনু চড়াই তার নামটি করো ওই না, না গোঠে মাঠে ধেনু চড়াই তার নামটি করো না। গোঠে মাঠে ধেনু চড়াই, ও বুঝেছি বুঝেছি বুঝেছি, তুই শ্রীরামের কথা বলছিস? হ্যাঁ, তা কার কথা বলছিস একটু বল না ঠিক করে। আরে দেখছিস না আমাদের হাটে যাওয়ার দেরি হয়ে যাচ্ছে, কেন এত হেয়ালি করছিস? সোজা সাপটা বলে দিলেই তো হয়। ননি চুরি মানে এত চেষ্টা করছে মুখ থেকে উচ্চারণ করাবার, কিছুতেই বলবে না। জটিলা অন্য ভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বলছে, ওই যে ননি চুরি করে খায় তার নামটি করো না, ননি চুরি করে খাই তার নামটি করো না, ওই ননি চুরি করে খায় তার নামটি করো না। ননি চুরি করে খায়, ও তাই বল। বুঝেছি বুঝেছি, মধুমঙ্গলের কথা বলছিস। দেখ জটিলে, আর কিন্তু ভালো লাগছে না, সেই থেকে দাঁড় করিয়ে রেখেছিস। আরে বাবা এত কথার কি আছে, সোজা কথা সোজা ভাবে বললেই তো হয়। কি বলতে চাইছিস বল দেখি। কি করে বুঝবো বল? এমন করে ঘুরিয়ে পেঁচিয়ে বললে হবে? ঠিক করে বল, কার কথা বলতে বারণ করছিস? নন্দের বেটা কেলে ছড়া তার নামটি করো না, নন্দের বেটা কেলে ছোড়া তার নামটি করো না, ওই নন্দের বেটা কেলে ছড়া তার নামটি করো না। ও ওই কেলে ছড়া কৃষ্ণ। মানে ঝোঁকে ঝোঁকে তারাও বলে ফেলেছে, অনেক সময় চেষ্টা করছে বোঝানো, যেই না বড়িমাই বলেছে ও কৃষ্ণ, সেই ঝোঁকে ওরাও বলছে হ্যাঁ হ্যাঁ কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। বড়িমাই মনে মনে খুশি হয়ে ভাবছে, বলবি না মানে বলতে তো তোকে হবেই। হ্যাঁ গো মা, হ্যাঁ ওই কৃষ্ণ, ওই নাম যেন সে না করে। আরে দূর, ওর নাম কেন করতে যাব? ওর খাই না করি, হ্যাঁ ওর নাম আমরা কেউ করি না। শোন, আমরা এই যে তোদের কুলদেবী আছে মা, মা কালী, কালী মায়ের পূজা, এই কালী মায়ের নাম গাইতে গাইতে আমরা যাই। মা গো যাক মা, শুনে বড় খুশি হলাম। আমি তো ওর কথাই বলছিলাম, আমাদের ঘরের কুলদেবী মা শ্যামা মা, মায়ের নাম গাইতে গাইতে যদি বৌমা যায় আমাদের যাত্রা শুরু হবে। হ্যাঁ রে হ্যাঁ, এ আবার নতুন কথা কি? আরে বাবা আমরা তো ওই নামই করি রে, চিন্তা করিস না। শ্রীমতী রাধারানী আমার পসরা সাজিয়ে এবার শাশুড়ির বিদায় নিয়ে শাশুড়ির চরণে প্রণাম করে যেই না বিদায় নেবে মা, এখন বড়িমাই বলেছে শোন, ওই নাম গাওয়া যাবে না, ওই শ্যামা মায়ের নাম গাইতে গাইতে যেতে হবে। কিন্তু রাধারানী তো গোবিন্দ মন্ত্র ছাড়া আর কিছু জানে না মা, কিন্তু গাইতে হবে, উপায় নেই। তা কিভাবে গাইছে বলছে, শ্যাম আমার শ্যাম আমার, কথার মধ্যে যদি ডুব দেন তাহলেই বুঝবেন কি বলছে। শ্যাম আমার, শ্যাম আমার নাম। শাশুড়ি মনে মনে ভাবছে এই না হলে কি আর আমার বৌমা, যা বলেছি তাই গাইছি। শ্যাম আমার, শ্যাম আমার, শ্যাম আমার নাম। আমি শ্যামের, শ্যাম আমার, শ্যাম আমার নাম।
নিতাই গৌর হরি বল। শ্যামা আমার নাম, আমি শ্যামের শ্যামা আমার, শ্যামা আমার নামে। শ্যাম আমার, শ্যাম আমার, শ্যাম আমার নাম। আমি শ্যামের শ্যাম আমার, শ্যাম আমার নাম। শ্যামা আমার, শ্যামা আমার, শ্যামা আমার নাম, আমি শ্যামের সবাই একবার উলুধ্বনি নিতাই গৌর হরি বল। আমার নামে। বল শ্যাম আমার, শ্যাম আমার, শ্যাম আমার নাম। আমি শ্যামের শ্যাম আমার, শ্যাম আমার নাম। আর শ্যামা আমার, শ্যামা আমার, শ্যামা আমার নাম, আমি শ্যামের শ্যামা আমার, শ্যামা আমার নাম। শ্যাম আমার, শ্যাম আমার, শ্যাম আমার নাম। আমি শ্যামের শ্যাম আমার, শ্যাম আমার নাম। আর শ্যামা আমার, শ্যামা আমার, শ্যামা আমার নাম, আমি শ্যামের শ্যামা আমার, শ্যামা আমার নাম। নিতাই গৌর হরি বল। শ্যাম আমার নাম। আমি শ্যামের শ্যাম আমার, শ্যাম আমার নাম। শ্যামা আমার, শ্যামা আমার, শ্যামা আমার নাম, আমি শ্যামের শ্যামা আমার, শ্যামা আমার নাম। শ্যামামার শ্যামামার আমি শ্যামের শ্যামামার গাইতে গাইতে যাচ্ছে। প্রখর রৌদ্রের মধ্যে সর্ববদন থেকে ঘাম ঝরছে মা। মহাজন পদাবলিতে লিখছেন, মুখে চুয়াইছে ঘাম যেন মুক্তার দা। মুখে চুয়াইছে ঘাম যেন মুক্তার দা, ইচ্ছে ঘাম যেন মুক্তার দা। হেন বুঝি কমদের শাখা, হেন বুঝি কুমুদের শাখা। শীতল তরুর ছায় রহিয়া রহিয়া যায়। শীতল তরুর ছায় রহিয়া রহিয়া যায়। ওই শীতল তরুর ছায় রহিয়া রহিয়া যায়। যমুনা কিনারে দিল দেখা, আর যমুনা কিনারে দিল দেখা। যমুনার কিনারে দিল দেখা। নাগরইয়া ছিল তথি দেখিয়া সে কুলবতী। নাগরয়া ছিল তথি দেখিয়া সে কুলবতী। প্রাণ ছলে আগলিয়া আসি, ওই দাদার ছলে আগলিয়া আসি। আর দান ছলে আগলিয়ায় আসে। দাসে জগন্নাথে কয় মরে মনে হেন লয়। আসে জগন্নাথে কয় মনে মনে হেন নয়। চকরে মিলালো যেন শশী, ওই না চকুরি মিলালো যেন শশী। চকরে মিলালো যেন শশী। জয় রাধে। ভগবান কৃষ্ণ আমার পথের ধারে দাঁড়িয়ে আছে। যেই না রাধারানীকে সখী বেষ্টিত হয়ে আসতে দেখেছে, দুবাহু প্রসার করে সবাইকে দাঁড় করালেন, দাঁড়াও সুন্দরীগণ, নিতাই গৌর হরি বল। এখন পথের ধারে দাঁড়িয়ে আছে গোবিন্দ দানি সেজে। সখীরা বলছে, আরে আরে তুমি কে, পথের মাঝে দাঁড়িয়ে আছো, কি চাই তোমার? গোবিন্দ বলছি, শোনো, আমি হলাম এই পথের দানি, আমাকে দান দিয়ে তারপরে যেতে হবে। দান? তোমাকে দান দেব? কেন তোমাকে দান দিতে যাব? তুমি কে হে? বললেন আমি। শোনো, আমি কংস মহারাজের কাছে দরখাস্ত লিখেছিলাম, হে মহারাজ, কৃপা করে যদি আমাকে একটা চাকরি দেন। বসে বসে থাকলে তো আর জীবন চলবে না, কিছু তো একটা করে খেতে হবে। আপনি কৃপা করে আমাকে একটা চাকরি দিন। তাই মহারাজ কৃপা করে দুটো চাকরি দিয়েছি। এক, এই যে পার হও তোমরা, পার ঘাটার মাঝি আমি। আর এই যে প্রতিদিন মথুরার হাটে বিক্রি করো দধি দুগ্ধ ঘৃত ঘোল। কিন্তু জানো না, বছরের শেষে গোবিন্দ বললেন, এই পথের দানি আমি দান দিয়ে যেতে হবে। সখীরা বললেন, দান যোগ্যং বস্তু নাস্তি, এখন আমাদের কাছে কিছু নেই। আমরা এখন যাচ্ছি মথুরার হাটে, যখন দধি দুগ্ধ ঘোল বিক্রি করে ফিরবো, ফেরার পথে দান দিয়ে যাব। বললেন, এমন কথা তো সবাই দিয়ে যায়, একবার চলে গেলে আমার কথার কারণ মনে থাকে না। আজ আর ছাড়বো না, আগে দান দেবে তারপরে যেতে দেব। আর দান যদি না থাকে তাহলে মাথায় যে পসরা আছে ওগুলো দিয়ে যাও। এগুলো দিলে বিক্রি হবে কি করে তা তো জানি না। এগুলোই মহারাজের দ্বারে দান স্বরূপ, দক্ষিণা স্বরূপ দান করে দেব, দাও। এই বলে যখন গোবিন্দ সখীদের কাছে এগিয়ে যাচ্ছে, সখীরা তাড়াতাড়ি করে পিছিয়ে যাচ্ছে। আরে 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 এগিয়ে আসছো যে? শোনো,
তুমি হচ্ছে পরপুরুষ, আমরা সবাই পরনারী। দেখো আমরা সতী রমণী, তুমি পরপুরুষ, তুমি যদি ছুঁয়ে ফেলো আমাদেরকে স্নান করে ঘরে যেতে হবে। তাই বারবার বলছি, ছুঁয়ো না ছুঁয়ো না, ছুঁয়ো না ছুঁয়ো না নীলাজ কানাই, আমরা পরের নারী। ছুঁয়ো না ছুঁয়ো না নীলাজ কানাই, আমরা পরের নারী। নানা ছুঁয়ো না ছুঁয়ো না, নানা ছুঁয়ো না ছুঁয়ো না লীলাজ কানাই, আমরা পরে নারী। পরপুরুষের পবন পরশ, পরপুরুষের পবন আহা পরপুরুষের পবন পরশ, পরপুরুষে পাবন পারস, সচিলে স্নান করি মোরা, সচিলে স্নান করি। পরপুরুষের পবন পরশে সচিল স্নান করি মোরা, সচিল স্নান করি। নীলাজ কানাই ছুঁয়ো না, লীলাজ কানাই ছুঁয়ো না, কথায় কথায় ছুঁয়ো না, কথায় কথায় ছুঁয়ো না, হাট চাকানাই ছুঁয়ো না, হাত কানাই ছুঁয়ো না, কালো গায়ের গন্ধ আসে ছুঁয়ো না, কালো গায়ের গন্ধ আছে ছুঁয়ো না, নীলাজ কানাই ছুঁয়ো না। লীলাজ কানাই ছুঁয়ো না। হাট হাট হাট, কি বলছে? কথায় কথায় ছুঁয়ো না। তুমি কথার ছলে এসে ছুঁয়ে ফেলবে আর আমাদেরকে স্নান করে ঘরে যেতে হবে। বলুন দেখি মা, আগেকার সময়ে সতী রমণী পরপুরুষের ছোঁয়া পড়ে থাক, বাতাস যদি লাগতো তাকে স্নান করে ঘরে যেতে হতো। এখনকার ওসব ব্যাপার আছে? তাহলে এখন কোনো ব্যাপারই নেই, যাই হয়ে যা কোনো ব্যাপারই না, সতী সতীই থাকে। বলছে শোনো সাবধান, তুমি পরপুরুষ আমরা পরনারী, একদম এগিয়ে আসবে না। কেমন? যাও দূরে সরে যাও। শোনো, বামন হয়ে চাঁদে হাত দিতে যেও না। আমাদের রাধারানী সে বৃষভানু রাজনন্দিনী, তাকে ছুতে গেলে না তোমাকে অনেক সাধনা করতে হবে। কিন্তু মা, এই যে মহাজন পদাবলী লিখেছেন, ছুঁয়ো না নীলাজ কানাই, আমরা পরের নারী, এই পদের ব্যাখ্যা যদি আমরা করি, কি বলছে? ছুঁয়ো না, ছুঁয়ো না কথাটা বারবার বলুন। রাধে রাধে, যে মা ঘুমাচ্ছে মাকে একটু ডেকে দিন। আচ্ছা, ছুঁয়ো না কথাটা মানে ছুঁয়ো না শব্দটা যদি বারবার বলা হয়, বলুন আপনারা একভাবে বলবেন, ছুঁয়ো না 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 ছুঁয়ো। কি হচ্ছে? যে কথাটা বলছে ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো, এটা মুখের কথা ছুঁয়ো না, আর মনের কথা কি? হে গোবিন্দ তুমি ছাড়া আমাদের কে বাছবে, তুমি ছাড়া হরিব আমাদের কে বাঁচবে। তোমার দেওয়া তোমার দেওয়া দেহ খানি, বলো তুমি ছাড়া কে বাছবে। ওইলা তোমার দেওয়া তোমার দেওয়া এ দেহ খানি, হরিব। হে গোবিন্দ তুমি ছাড়া কে বাঁচবে। কি বললেন কথাটা মা? তুমি ছাড়া কে বাছবে, এ তো তোমার দেয়া দেহ। এটা যেমন একটা ব্যাখ্যা হলো, আরো একটা কথা কি বললেন? ছুঁয়ো না নীলাজ কানাই, আমরা পরের নারী। এই পরের নারী কথাটা যদি বারবার বলা হয়, কি আসবে? পরের নারী পরের নারী পরের নারী পরের নারী পরের নারী। আমরা পরের নই, আমরা যুগে যুগে আয় শুধু তোমারি। নিতাই গৌর হরিবল হরিবল। যুগে শুধু তোমারি, আমরা পরনারী পরনারী, আমরা পরের নই, যুগে যুগে শুধু তোমারি। আমরা বড় নারী
যুগে যুগে শুধু তোমারই। কি বলছেন মা? গিরি গিয়া যদি গৌরিয়া রাধন পানি কর কনক ধুমে। গিরি গিয়া যদি গৌরিয়া রাধন পান করো কনক ধুমে। কামে সাগরে কামনা কর বেনি বদরিকাশ্রমে। কামে সাগরে কামনা করো বেনি বদরিকা শ্রমে। সরজয় অপরাধে সহস্র সুন্দরী যদি ব্রাহ্মণ কর হসা তবু হবে নাহে তোমার শকত আমাদের রায় অঙ্গে দিতে শোনো, গোবিন্দ দাসের বচন মানহ না করো এমন ঢঙ্গ। জয় নাগরীয় রসায়াগরী করো হতা করো করো হতা করো সঙ্গ। না করো এমন ভঙ্গ, করো হতা করো সঙ্গ। মহাজন গোবিন্দ দাস তিনি বলছেন, হে রাধে, রং ঢং করে সময় নষ্ট করো না, সময় চলে গেলে আর পাবে না। করো হতা করো সঙ্গ, তার সঙ্গ করো। আর এদিকে সখীরা বলছে, তোমাকে যে দান দেব, কে তোমাকে দানি হিসাবে নিযুক্ত করেছে? যে ছেলের কোনো গুণ নেই তাকে সমাজে কোনো কাজে লাগে? তাকে এক প্রকার কি বলে? পাগল। যার কোনো গুণ নেই তাকে কেউ ভালোবাসে না, তার কোনো কাজেই লাগে না। কি গুণ আছে তোমার? এবার ব্যাখ্যা দিচ্ছে সখীগণ, রাধারানীকে বলছে, শ্যামনাগর, তোমাকে যে কংস মহারাজ দানি করেছে, তোমার গুণের কথাগুলো একটু বলি শোনো। কি বলছে মা? একে একে শুনবো আমরা। বলো বলো কোন গুণে, বলো বলো কোন গুণে, হে গোবিন্দ কোন গুণে বিধি তোমার দানি করেছে। বলো বলো কোন গুণে বিধি তোমার দানি করেছে। কোন গুণে, কোন গুণে বিধি তোমার দানি করেছে। বলো বলো কোন গুণে বিধি তোমার দানে করেছে। দানি 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 করেছে। বলো দানি করেছে। বলো বলো দানি করেছে। বলো কোন গুণে বিধি তোমার দানে করেছে। করেছে কোন গুণে বিধি তোমার দানে করেছে। এবার বলছি গুণের কথা। তুমি রূপেতে ভ্রমরা গুণে ননি চরা। রূপেতে ভ্রমরা আবার গুণে ননি চরা। ধনেতে ধবলি বসতি গাছে দানে করেছে কোন গুণে বিধি তোমায় দানে করেছে। বলো কোন গুণে বিধি তোমায় দানে করেছে। এবার একটা একটা করে বোঝাবো। রূপেতে ভ্রমরা গুণে ননিচরা ধনে ধবলি বসতি গাছে। আপনি যদি আপনার কন্যাকে বিবাহ দিতে চান
ছেলের বাড়িতে গিয়ে সবার আগে আপনি কি দেখবেন? আমার সাথে কথা বলুন। পাত্রের বাড়িতে গিয়ে সবার আগে আমরা কি দেখি? আমার মেয়ে বিবাহ দিয়েছেন আপনি, এক বলতে 5টা মেয়ে বিয়ে দিয়েছেন, তাই তো? হ্যাঁ, বেশ। তা বলুন দেখি, যখন আপনি পাত্রের সন্ধান পেলেন, সেখানে গিয়ে সবার আগে আপনি কি দেখলেন? বাড়ি ঘর তো আগে দেখবো কি বাবা? হ্যাঁ, দেখবেন গাড়ি রিজার্ভ করে আসলে ছেলেকে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে আমরা রাখি, তোকে দেখতে আসছি। সবার আগে আমরা চোখে পড়ে কি? ছেলেটা দেখতে কেমন। আগে দর্শনধারী, তারপরে তো গুণ বিচারী। দেখা গেল মেয়ে আমার সুন্দরী, হয়তো চোখে দেখে না, কানে শোনে না, 1 পা নেই কি 2 পা নেই, সেরকম ছেলেদেরকে আমরা দেব? আগে দেখবো আমার মেয়ের সঙ্গে জামাইটি মানায় কিনা। রূপেতে সখীরা বলছে, হে গোবিন্দ, তোমাকে যে মহারাজ দানি করেছে, কি গুণ আছে তোমার? রূপেতে তুমি ভ্রমরা, গায়ের রং ভ্রমরের মতো কালো। এই যে চারিদিকে অন্ধকার দেখছেন না, এই অন্ধকারে তবুও চলা যায়, কিন্তু গোবিন্দের অঙ্গের বরণ অন্ধকারকে জয় করেছে, মানে এই অন্ধকারের থেকেও কালো। তা এই তো তোমার রূপ, কে তোমায় ভালোবাসবে বলো? ঠিক আছে, নিজেকে আয়নায় দেখেছো কোনোদিন শ্যামনগর? ঠিক আছে, রূপ নেই, ক্ষমা করে দিলাম। যার রূপ নেই তাতে কি আছে, তার যদি গুণ থাকে তাও সে ঘরে মেয়ে বিবাহ দেয়া যায়। মানে রূপ দিয়ে কি হবে, ছেলের আমার কত গুণ। তা গুণ, শ্যামনগর তোমার গুণের কথা বলি। ঘরে ঘরে ননি চুরি করে খাও, পাকা চোর, চোরের শিরোমণি, ভালো চুরি করতে জানে মা। কি করে চুরি করতে হয়, ওই চোরের শিরোমণি, চোরের মধ্যে পান্ডা তিনি, হ্যাঁ, তিনি ভালো চুরি জানেন। তা বলছে, যদি কেউ জানে অমুক এলাকার ছেলেটা চোর, সেই ঘরে মেয়ে বিবাহ দেবেন আপনারা? তাহলে রূপও নেই তোমার, আবার গুণও ভালো নেই। ঠিক আছে, সেটাও ছেড়ে দিলাম। যদি তোমার বিশাল মানে অনেক ধন সম্পদ থাকতো, তাও তো আমার মেয়ে খেয়ে পড়ে বেঁচে থাকতো, সে ঘরে মেয়ে দেয়া যেত। আগেকার সময় দেখতো না, মা বাবা কি দেখতো আগেকার সময়? আগেকার সময় দেখতো যে জামাই যে বাড়িতে মেয়ে বিবাহ দেব, সেই বাড়িতে কতজন সদস্য আছে, কত জমি জায়গা আছে, কত বাড়ি আছে, কটা গাড়ি আছে, তাই না? কতটা জমি আছে, ধানের গোলা কতগুলো আছে, এগুলো আগে দেখতো। এখন না হয় দেখে যে জামাই কি করে, আগে আবার এসব দেখতো না। বাবার যদি থাকে সে ঘরে মেয়ে দেয়া যেত। তা সখীরা বলছে, যদি তোমার ধন সম্পদ থাকতো শ্যামনগর, তবুও কেউ না কেউ তোমাকে ভালোবাসত। ধন সম্পদ বলতে আছে তো 9 লক্ষ ধেনু, যাদের নিয়ে মাঠে মাঠে ঘোরো, তাও যদি তোমার হতো কোনো কথাই ছিল না, সবই তো তোমার পিতা নন্দ মহারাজের, নিজের তো কিছু নেই। ঠিক আছে, রূপ নেই, গুণ নেই, ধন নেই, মেনে নিলাম। যদি মনে করো তার বিশাল অট্টালিকা থাকতো, মানে বসতি যদি থাকতো, বসতি কোথায় গোবিন্দের? আহা, শ্যামনগর তোমার বসতি কোথায়? সারাদিন ওই গাছের ডালে উঠে বসে থাকো। রূপেতে ভ্রমরা, গুণে ননিচোরা, ধনে ধবলি, তাও তোমার পিতার, আর বসতি গাছ। তাই সাবধান, বামন হয়ে আমাদের চাঁদে হাত দিতে যেও না। হইয়া বামন স্বভাব এমন, তুমি হইয়া বামন স্বভাব এমন, হাত বাড়ায় চাঁদেরও কাছে, দান করেছে কোন গুণে, বিধি তোমার দান করেছে। কথায় আছে, স্বনামে পুরুষ ধন্য, পিতৃ নামে চ মধ্যম, শ্বশুরের নামে যে বিলায় সে হলো অধম, স্ত্রীর নামে যে বিলায় সে হলো অধম অধম। বুঝতে পারলেন কথাটা? ভেঙে দিচ্ছি ভালো করে বুঝিয়ে। স্বনামে পুরুষ ধন্য,
মানে এখানে যত পুরুষ জাতি আছেন তাদেরকে বলা হচ্ছে, যে পুরুষ নিজের ক্ষমতায় সবার কাছে, সমাজের কাছে পরিচিত থাকেন, সে হচ্ছে উত্তম পুরুষ। আর যে পুরুষ পিতার পরিচয়ে পরিচিত থাকেন তিনি হচ্ছেন মধ্যম পুরুষ। আর যে পুরুষ শ্বশুরের পরিচয়ে পরিচিত থাকেন তিনি হলেন অধম পুরুষ। আর যিনি স্ত্রীর পরিচয়ে পরিচিত থাকেন তিনি হলেন অধম অধম পুরুষ। বুঝতে পারলেন? স্ত্রীর পরিচয়ে পরিচিত মানে, মনে করুন স্ত্রী স্কুলের একটা বড় একটা পজিশনে আছে, মনে করুন একটা দিদিমণি। এখন দাদাবাবু কোনো কাজই করেন না, এখন সবাই ওই দিদিমণিকে চেনে, তাই দিদিমণির কারণে দাদাবাবুকে চেনে। এখন হয়তো আমি জিজ্ঞাসা করলাম যে এই ভদ্রলোককে তো আগে কখনো দেখিনি, ইনি কে? আপনি আমাকে বোঝালেন, চিনতে পারছো না? অমুক দিদিমণির স্বামী। তার মানে কি হলো? দাদাবাবুকে কেউ চেনে না, দিদিমণিকে সবাই চেনে। দিদিমণির পরিচয়ে দাদাবাবু পরিচিত। ইনি হচ্ছেন অধম অধম পুরুষ। শ্যামনাগন, কি গুণ আছে তোমার, তাই পথ ছেড়ে দাও, আমরা সবাই হাটে যাই। গোবিন্দ বলেন, তা তো হবে না। শোনো শোনো, এত কথা বললে, কিন্তু কথা বলেছ যখন উত্তরটা নিয়ে যাবে না। আমার দেখতে ভালো না, গায়ের রং কালো, আমার কোনো গুণ নেই, সব মেনে নিলাম, কিন্তু সুন্দরী তোমাদের গায়ের রং ফর্সা, যাকে চলিত ভাষায় বলা হয় কটা, বলে না? হ্যাঁ, তা বলি সুন্দরী শোনো, যাদের গায়ের রং ফর্সা তাদেরকে বলি, মানে সখীদের গায়ের রং তো ফর্সা, তাই তাদেরকে উদ্দেশ্য করে গোবিন্দ বলছে। এতক্ষণ তো আমাকে বললে, এবার আমি বলি শোনো। কি বলবে তুমি আবার? বলবো তো বটেই। অসুন্দরী, কালো কালো করো না ও গোয়ালার ঝি, কালো কালো করো না ও গোয়ালার ঝি, কালো কালো করো না ও গোয়ালার ঝি। বিধাতা করেছে কালো, বিধাতা করেছে কালো, বিধাতা করেছে কালো, বিধাতা করেছে কালো, আমি করব কি? নিতাই গৌর হরি বল, হরি বল। করো না গো ও গোয়ালার ঝি, কালো কালো করো না ও গোয়ালার ঝি। কালো সে যমুনার জল, আর কালো সে যমুনার জল সর্বলোকে আর কালো সে যমুনার জলে সর্বলোকে খায়। কালো মেঘে বৃষ্টি হলে জগত জোড়ার, আর কালো মেঘে বৃষ্টি হলে জগৎ জোড়ায়। কি বলেন মা? কালোর কত গুণ আছে দেখুন। কালো জগতের আলো। প্রদীপের শিখার নিচে যদি অন্ধকারটা না থাকতো তাহলে আলো এত সুন্দর হতো? এই যে রাত্রের আলোটাকে দেখে আমরা এত খুশি কেন? এই কালোটা আছে তাই, অন্ধকারটা আছে তাই। দিনের বেলা সূর্যকে পেয়ে আমরা খুশি হই কেন? না, অন্ধকার আছে বলেই দিনের বেলাটাকে আমরা এত খুশিতে আমরা আনন্দে গ্রহণ করি। তা সুন্দরী শুনে রাখো, বলছে যে কালো, আমার অঙ্গের বরণ কালো, আবার কালোর গুণ আছে দেখো কত। যমুনার জল কালো, যেটা সবাই আমরা পান করি। আকাশে যত সময় ঘন ঘটা মেঘ না হয়, কালো মেঘ না হয়, তত সময় বৃষ্টি হয় না। আর বৃষ্টি না হলে এই ধরা কিন্তু ঠান্ডা হয় না। হ্যাঁ, এই জগৎ ঠান্ডা হবে কখন? যখন কালো মেঘে বৃষ্টি হবে। সুন্দরী, পরিষ্কার আকাশে কি বৃষ্টি হয় গো? শোনো শোনো, আরো আছে। কালো তোমার মাথার কেশ, কালো নয়ন তারা, পরে আছো নীল শাড়ি, চলেছ বাহু নাড়া দিয়া। বলুন দেখি মা,
চোখের মণি যদি কালো না হয়ে সাদা হতো, আমাদের মাথার চুল এই ভুরু যদি কালো না হয়ে সাদা হতো, দেখতে কেমন লাগতো? তাহলে কালোর গুণ আছে তো? হ্যাঁ, আমরা না হয় এখন কত রকমের কোয়ালিটি করি চুলের, কেউ বা গ্রিন কালার করছি, কেউ বা ইয়েলো কালার করছি, কিন্তু কালোর মতো সুন্দর আর কিছু হতে পারে না। ও সুন্দরী শোনো, শুধু তাই নয়, আরো আছে। কালো সে নয়নের মণি, তাকে সুনয়নী কয়। কালো সে নয়নের মণি, তাকে সুনয়নী কয়। যাদের চোখের মণি কালো হয় তাদেরকে বলে সুনয়নী, মানে খুব সুন্দর নয়ন। কিন্তু অনেকের চোখের মণি হয় কটা, আছে না? মানে সখীগণের গায়ের বরণ তো ফর্সা, তাই সেই ফর্সাকে উদ্দেশ্য করে বলছে যাদের চোখের মণি কটা হয় তাদের কি বলে গো? কটা চোখে দেখলে পরে, কটা চোখে দেখলে পরে, কটা চোখে দেখলে পরে, কটা চোখে দেখলে পরে। কি বলে? বিড়াল চোখ ঝি হৃদয় গৌর হরে বলো না ও গোয়ালা, ঝি 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 কান কান করো না ও গোয়ালা ঝি। আরো আছে, সখীগণ কথাগুলো শুনছে আর তাদের বদনটা শুকিয়ে যাচ্ছে। এই যে অসুন্দরী রাগ করো না, আরো কি কালোর গুণ আছে জানো? কালো তালে আদর করে, আর কালো তালে আদর করে ঘরে নিয়ে